হোসেন। সহসভাপতি হিসেবে রয়েছেন আলহাজ ওয়াহেদ আলী সরকার, মোহাম্মদ গোলাম মুস্তফা এবং মোহাম্মদ শামসুল হক গাজী। প্রধান অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ শাহজাহান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মুখলিসুর রহমান, মোহাম্মদ বিল্লাহ হোসেন, নাদিরুজ্জামান মুন্সি এবং মোহাম্মদ বাবুল আহমেদ। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন, আমাকে যিনি অনেক কষ্ট করে নওগাঁ থেকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মামুনুর রশিদ ফরাজি সাহেব। সকলের জন্য একসঙ্গে দোয়া করছি, আতাআনাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ছি আমিন। এতক্ষণ পর্যন্ত যারা মঞ্চকে অলঙ্কিত করে রেখেছিলেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা ইব্রাহিম খলিল আহমেদী সাহেব। আমি রুমে বসে তার আলোচনা শুনছিলাম, খুব সুন্দর আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা তার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, পড়ুন আমিন। এছাড়া আলোচনা করেছেন মাওলানা নুরুল ইসলাম ওসমানী সাহেব, মাওলানা নুরুল হুদা ফয়েজি, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আলামিন সাহেব, মাওলানা আবু নাসির সাহেব। সকলের কথাগুলো, প্রত্যেকটা আলেম ওলামার কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। সামনে উপস্থিত দিনদার ইমানদার, ইসলাম প্রিয়, দিন প্রিয়, ইসলামের ঝান্ডাবাহী, কালিমার পতাকাবাহী, দিন ইসলামের নরশাদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় দিনী ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সরল গুণা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা। আমরা শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যে মহান মুনির, যে মহান রব আমাদেরকে সকল প্রকার বাধা বিপত্তি পারি দিয়ে মহৎ আয়োজন করার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবার আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ ও সালাম যিনি হলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবুর রাসূল, সেই দয়ার নবীর দয়ার উম্মত হয়ে সকলের মহব্বতে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে আদর্শ নেতার আদর্শ কর্মী হয়ে মানব রচিত নেতার অনুসরণ না করে আল্লাহ প্রদত্ত নেতার অনুসারী হয়ে সকলের জবান খুলে মহব্বতে হৃদয় থেকে বলে উঠছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুরুতে যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমার না আল্লাহ? অনেকে হয়তো বা চিন্তা করতেছেন, এত বড় মাহফিল, এতগুলো মানুষ আর এত ছোট বক্তা, কি ওয়াজ করবে, এই চিন্তা করতেছেন? আপনার বিড়াল চেনেন? বিড়াল আছে এলাকায়? বিড়াল আছে? আচ্ছা, বিড়াল কালো না সাদা, ছোট না বড়, মোটা না চিকন, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, জুব্বার ঝুল লম্বা না খাটো, টুপি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি বক্তা কোরআনে মাজিদ থেকে কথা বলছে কিনা। কথা বলেন ঠিক কিনা? অতএব এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? বেজার কারা কারা হাত তোলেন? 1 2 3, এই 3টা বেজার, বাকি সবাই খুশি নাকি? হ্যাঁ, ওই 3টা বেজার। তাহলে যে হাত তুললো চোখে তাহলে তুলে ফেলছে। এইভাবে ওয়াজ শুনলে হবে না। ওয়াজ যা শুনবো মুখস্থ করে বাস্তবতায় আমল করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদেরই লাভ। কি লাভ? আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে এসেছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام سمع الله لمن حمده فقال اللهم ربنا لك الحمد فإنه من وفق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড, 516 নম্বর পরিচ্ছেদ, 129 নম্বর পৃষ্ঠার 760 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন যদি পেছন থেকে কোনো বান্দা বলে রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, আর এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে বসে বসে কোরআন শুনছে, কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদের লাভ। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা
16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের প্রথম নম্বর উপর 2 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা সকলেই কি এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, এ কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি করে দেবেন। পরম সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো? কোথাও গান শুনবে? গান শোনা যাবে? সকল প্রকার অশ্লীল গান শোনাকে হারাম করে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করবো ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব নামাজের উপরে। কিসের উপরে? নামাজের উপরে। আমাকে বলেছেন একজন ভাই, উনি বলেছেন যে নামাজ এবং পর্দার উপরে কথা বলতে হবে। কিসের উপরে? নামাজ এবং পর্দা, এটা নাকি জরুরি হয়ে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ আমি এটার উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যে আমল করার নিয়ত আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন, সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজির, তাহলে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব সালাতের উপরে। আসুন সবাই আমরা আলোচনা আয়াতের দিকে চলে যাচ্ছি। কোনো দিকে খেয়াল নয়, কোনো দিকে নজর নয়, সরাসরি আলোচনা। আমাদের আজকে তো এখন আলোচনার মধ্যে জ্ঞান, গল্প, কিচ্ছা কাহিনী সব দিয়ে চলে। এসব হলে আমরা খুব খুশি, কিন্তু কোরআন হাদিস আমরা শুনতে চাই না। কিন্তু আলোচনা করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রুমের 31 নম্বর আয়াত। কোন সূরা? সূরা রুম। সূরা রুমের 31 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ পাকের অভিমুখী হয়ে যাও। কার অভিমুখী? আল্লাহ পাকের অভিমুখী হয়ে যাও। আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয়, এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ও বান্দারা, তোমরা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর অভিমুখী হয়ে যাও এবং তাকে ভয় করো। আর কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক 1 নম্বরে বললেন আল্লাহর অভিমুখী হয়ে যাও। আমরা যখন যাই নামাজে দাঁড়াই তখন কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন যাই নামাজে দাঁড়ালাম তখন আমরা বলে দিলাম, ঘোষণা করে দিলাম, ও আল্লাহ, আমার চেহারাটাকে ঘোরায় নিলাম, ওয়াজ্জাহ করে নিলাম তোমার দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ তোমার দিকে আমার চেহারাটা ঘোরায় নিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আমরা নামাজ কায়েম করবো কি? আমরা নিজেরাই তো নামাজ ঠিক মতো পড়ি না। নামাজ যদি ঠিক মতো পড়তাম তাহলে সমাজের মধ্যে অশান্তিগুলো দেখতে পেতাম নাকি? এখন প্রশ্ন হলো, নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েম কাকে বলে? আমি যতগুলো তাফসীর পড়েছি, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআন, সব তাফসীরের মুফাসসিরগণ এখানে যতগুলো মতামত দিয়েছেন সবগুলো মতামত পড়ে আমি এখান থেকে নামাজ কায়েমের 3টা অর্থ পেয়েছি। কয়টা অর্থ? 3টা অর্থ। 1 নম্বর, নামাজ কায়েমের অর্থ আপনি একা নামাজ পড়বেন এমনটা নয়, আপনার পরিবারের সদস্যকে নামাজের জন্য নিয়ে আসবেন। সবাইকে দাওয়াত দিয়ে নামাজের জন্য নিয়ে আসতে হবে। আমাদের সমাজে এমন মুরব্বী আছে দেখবেন নিজে নামাজ পড়ে, আদরের সন্তান ফজরের সময় ডেকে উঠায় না, এরকম মুরব্বী নাই? আচ্ছা, মুরব্বী জবাব দেবেন, ওই ফজরের সময় যদি আপনার বাড়িতে আগুন লেগে যায়, আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আপনার ওই আদরের সন্তান ঘরের মধ্যে ঘুমাচ্ছে, আপনি কি বলবেন আমার আদরের সন্তান থাক ঘুমাক? এই কথা কি বলবেন? আপনি কিন্তু এই কথা বলবেন না। যতই সে গভীর ঘুমে বেঁচে থাকুক না কেন, আপনার ছেলেকে কিন্তু ওই ঘুম থেকে জাগাবেন, জাগায় সেখান থেকে ডেকে নিয়ে আপনি ঘর থেকে বের করে ফেলবেন। তাহলে মুরব্বী জবাব দেন, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি
ছেলেকে ঘর থেকে ডেকে বের করেন, তাহলে যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার ছেলের ঘুম ভাঙানোর দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা আবার এমন আছে, রমজান মাসে যদি পরীক্ষা চলে আসে ছেলেকে রোজা রাখতে দেয় না, বলে রোজা রাখলে পরীক্ষা খারাপ হবে। কি হবে? পরীক্ষা খারাপ হবে। কিন্তু মুরব্বী আপনার রোজা রাখলো আপনার ছেলে, রোজা রাখার কারণে যদি আপনার পরীক্ষা, আপনার ছেলের পরীক্ষা যদি খারাপ হয়, ধরলাম যদিও খারাপ হবে না, বরকত দেবেন কে? রোজা রাখলে বরকত আল্লাহ পাক নিজেই দেবে। কিন্তু আপনার ছেলে রোজা না রাখার কারণে পরীক্ষা দিল, ধরলাম রোজা না রাখার কারণে পরীক্ষার রেজাল্ট ভালো হলো, কিন্তু পার্শ্ববর্তী আর একজন রোজা রেখে পরীক্ষা দিল, রেজাল্ট একটু কম হলো, ধরে নিলাম। কিন্তু আপনার ছেলে ভালো রেজাল্ট দিয়েও চাকরি পেল না, আর এই ছেলে কম রেজাল্ট দিয়ে চাকরি পেল, লাভ কার? বলেন লাভ কার? যিনি রোজা রেখেছেন তিনি সফল হয়েছেন। কোন দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে সফলতা দেবেন টেরই পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনি নিজে নামাজ পড়বেন, পরিবারের সদস্যদের কাছে দাওয়াত দেবেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশীর কাছে নামাজের দাওয়াত দেবেন। সবাইকে নিয়ে যখন আপনি নামাজ পড়তে পারবেন, মুফাসসিরগণ বলেছেন এটা নামাজ কায়েমের 1 নাম্বার অর্থ। নামাজ কায়েমের 2 নাম্বার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আইন করে দিতে হবে। নামাজ যে বান্দা পড়বে না তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি শুনেছিলাম, কতটুকু সত্য জানি না, সৌদি আরবের এরকম নাকি একটা আইন ছিল, কেউ যদি নামাজ না পড়ে তার জন্য এরকম শাস্তির বিধান রয়েছে। কেউ যদি নামাজ না পড়ে তাকে কি করা হবে? 100 রাকাত নামাজ পড়িয়ে নেওয়া হবে এবং 1 ঘন্টা বাথরুমে আটকিয়ে রাখা হবে। 1 ঘন্টা বাথরুমে আটকিয়ে রাখা হবে। এই আইনটা যদি বাংলাদেশে থাকতো, আমার মনে হয় এই শীতের সময় বাথরুমের মধ্যে 1 ঘন্টা আটকে থাকার ভয়ে তার নামাজে ফজরের সময় একে উঠে আসতো। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি আর একটা আইন করতে হবে, সেটা হলো বিবাহিত মানুষ যারা, তারা যদি ফজরের নামাজ মিস করে তাদেরকে 2টা দিয়ে দিতে হবে। কথা বুঝছেন? যারা বিবাহিত মানুষ তারা যদি ফজরের নামাজ কাজা করে কয়টা দিয়ে দিতে হবে? 2টা দিয়ে। এই আইনটা শুধু করে দেখেন, এই আইনটা শুধু করে দেখেন, জুমার দিনে চাইতে ফজরের সময় মুসল্লি বেশি হবে। তাহলে নমস্কার। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ফজরের নামাজের সময় আপনার সন্তানকে ডাক দিবেন, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে আইন থাকবে, কেউ যদি নামাজ না পড়ে তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা হলো নামাজ কায়েমের 2 নাম্বার অর্থ। নামাজ কায়েমের 3 নাম্বার অর্থ হচ্ছে আপনি নামাজের মধ্যে কি কি বলতেছেন সেটা বাস্তবতায় আমল করতে হবে। আপনি নামাজের মধ্যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ পাক। কিন্তু নামাজ শেষ করে আপনি বাইরে এসে বলছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খাই, 5 ওয়াক্ত, আছে না নাই? এই যে আপনি স্লোগান দিতেছেন, মসজিদের মধ্যে ঢুকে প্রশংসা করলেন আল্লাহ, মসজিদ থেকে বের হয়ে আপনি আরেকজনের প্রশংসা করতেছেন, এইটা হবে না। নামাজের মধ্যে আপনি যা যা বলেছেন বাস্তবতা আপনাকে সেটা আমল করতে হবে। নামাজের মধ্যে বলেছেন, আপনি যখন বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না, কিন্তু আমাদের সমাজে জিনার নিকটবর্তী কুকর্মগুলো আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নিকটবর্তী কি সরাসরি জিনা বাগিচার আফেলাবেল করে দেওয়া হয়েছে? জিনার নিকটবর্তী কাজকর্মগুলো কি কি? মোবাইলে মেসেঞ্জার চ্যাটিং আছে না নাই? মুরব্বীরা না বুঝলেও যুবকরা ঠিকই বুঝতেছে। এই যে মেসেঞ্জার, ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আরো যে কত কিছু আছে, এই যেগুলোতে চ্যাটিং চলতেছে, যদিও এগুলো সরাসরি জেনা নয়, কিন্তু এগুলো জেনার নিকটবর্তী কাজকর্ম। জেনার নিকটবর্তী কাজকর্ম থেকে আল্লাহ পাক ফিরে আসতে বলছেন, কারণ জেনার নিকটবর্তী হলে ওই বান্দা এক সময় জেনার মধ্যে শামিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে হুজুরের মুখে শুনলাম, ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, বিএ পাস করছে। কি পাস করছে? ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা বৌমা দেখে যা, বাবা অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছা করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ
সুইটির হাতে, নাম কি আবার সুইটি, বিউটি, মিম জিম লিটন যতন খতন এগারা তাগারা সেরাগালি সন্দেশ চেট্টন পলেস্টার সুতি টাঙ্গালি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলায় আমরা কি যে রাখি এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কথায় কথা বলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। কয়টা নাম? দুইটা। এক নম্বরে হচ্ছে আব্দুল্লাহ আর দুই নম্বরে হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলে বলবে তোর আব্দুল্লাহ সামান। আজ নামগুলোর কি অবস্থা? মেয়েদের নামের দিকে তাকান, মেয়েদের নাম তাদের কাছে বড় নাম পছন্দ নয়, যত ছোট নাম তত তাদের ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে নাম রেখে দিয়েছে সুসি। নাম কি? সুইসি। শুধু কি মেয়েদের নাম ছোট হয়েছে? পর্দার মধ্যে বা ঢুকছি, শুধু কি মেয়েদের নাম ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে এখন মেয়েদের পোশাক গুলো ছোট হয়ে যেতেছে। ফুল পিস, 3 পিস, 2 পিস, সর্বশেষ 1 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পরে প্রথম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাহিরে যাবে না। বাহিরে যদি যেতে চাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এটা হুকুম কার? আল্লাহ। জাহিলি যুগের মেয়েরা যেরকম কাস্টমার ধরার জন্য, খরিদ্দার ধরার জন্য যেমনি করে সাজুগুজু করে রাস্তায় বের হতো, অমনি ভাবে তোমরা সাজগুজ করে রাস্তায় বের হয় না। এই হুকুম দিলেন কে? আল্লাহ পাক। কিন্তু আমাদের সমাজে মেয়েরা যে সাজে, এই সাজার উপর গবেষণা করে আমি পেয়েছি মেয়েরা সাজে মোট 5 দিন। কয় দিন? 5 দিন। 1 নম্বরে যেদিন সাজে সেটা কোন দিন? পয়লা বৈশাখের দিন। কোন দিন? পয়লা বৈশাখের দিন। 2 নম্বর 2 নম্বরে যেদিন সাজে সেই দিন হলো 31 নাইট, 31 ডিসেম্বরের দিন। এই দিনটাতেও তারা সাজুগুজু করে। আর 3 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন সাজে কি সাজে না? আর 4 নম্বরে হচ্ছে ঈদের দিন। ঈদের দিন সাজবেন, আপনি সাজেন, অসুবিধা নেই। কিন্তু আপনার সাজতে কার অধিকার? শুধুমাত্র আপনার স্বামীর। কার অধিকার? আপনার স্বামীর অধিকার রয়েছে, দ্বিতীয় কারো অধিকার নেই। আপনার সাজ দেখবেন, অতএব আপনি সাজবেন, সাজেন, কিন্তু আপনার স্বামীর জন্য। এগুলো 4 নম্বর সাজার দিন। আর 5 নম্বর যেদিন সাজে সেটা হলো বিবাহ অনুষ্ঠানের দিন। আজকাল বিবাহ অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন একমাত্র কাজের মহিলা বাদে মনে হবে সবগুলোর বিয়ে একসাথে। ঠিক কিনা? এই 5 দিন মেয়েরা সাজে। আর সর্বশেষ আরেকদিন সাজে, সেইটা হলো যেদিন মার্কেটে যাবে সেই দিন সাজগোজ করে কি করে না? স্ত্রী এদিকে সাজগোজ করতেছে, স্বামী 2 চোখে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছেন। স্ত্রী ডাকতে বলছে, কেন তুমি কাঁদো কেন? স্বামী ডাকতে বলছে, তোমার সাজতে কেমন হচ্ছে, তুমি কোথাও যাবা? এবার স্বামী বলছে কথা যখন বললো, স্ত্রী বলছে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি এখন মার্কেটে যাব। এবার স্বামী বলছে, এই জন্য তো কান্নাকাটি করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি মার্কেটে যাবা, বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাও। এবার স্ত্রী ডাকতে বলছে, মার্কেটে যে ভিড়, ওই ভিড়ে বাচ্চা যদি আমি নিয়ে যাই ও বাচ্চা মরেই যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবেন, যেই ভিড়ের মধ্যে গেলে বাচ্চা মরবে, ওই ভিড়ের মধ্যে জড়বো কোন বালিশ হবে, সেই কথা খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইয়েরা, এবার স্বামী ডাকতে বলছে, তা না হয় বুঝলাম, কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে একখান ফিডার ধরিয়ে দিয়ে বলে, তুমি খাওয়াও। এবার সন্তানকে স্বামীর উপরে উঠায় দিয়া হাইব্রিড জাতের লিপস্টিক মাইখে এবারে ঢং ঢং করে মার্কেটে যখন চলে যায়, মার্কেটে গিয়ে একবারে দোকানদারের সামনে গিয়ে বসবে, পায়ের উপর পা তুলে দিয়ে বসবে, বসে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, হরকত তাসদিদ তানবির, মদ মাখরাজ সিফাত, বাগুন্না বেগুন্না ওয়াজিব গুনা, কোনোটা ভুল নাই, সব সহি শুদ্ধ হবে। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কোনটা? ও শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলবে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট, ওইটা কি? আরেক লুচ্চা।
এগুলো সমাজে আছে না না? আমার মুসলমান ভাইয়েরা, এগুলো পরিবর্তন আনতে হবে। আবার অনেক যুবক আছে বয়স বেড়ে যায়, এরপরও বিয়ে করে না। 40 বছর বয়স হয়ে গিয়েছে, এরপরও বিয়ে করে না। ভালো টাকা পয়সা ইনকাম করে। অনেক যুবক আছে প্রবাসে থাকে, দেশে থাকে না। থাকে কোথায়? বিদেশে। কোন দেশে? বিদেশে। আমার মুসলমান ভাইরা দেশে থাকে না, প্রবাসে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে। এরপর যদি বলা হয় যুবক তুমি বিয়ে করো না কেন, বলতে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, যেই যুবক 40 বছর বয়স বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কথা বলেন না কেন? কি করে? তাহলে এই যে সমাজের যে বর্তমান চিত্র, পুরোটাই চলচ্চিত্রে পরিবর্তন হয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, নামাজের মধ্যে আমরা যা বলতেছি তা বাস্তবতায় আমল করতে হবে ইনশাআল্লাহ। নামাজের মধ্যে বললাম জিনার নিকটবর্তী হওয়া যাবে না। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। এইভাবে নামাজের মধ্যে আমি যা যা বলছি, ওয়াতিজাল কুরবা হাক্কুল মিসকিন ওয়া ইবনাস সাবিল, এতিমদের হক, মিসকিনদের হক, যার যা হক সে হক ভালোভাবে বন্টন করে দিতে হবে সঠিকভাবে। আমি নামাজের মধ্যে বললাম কি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। আল্লাহ পাক বলছেন তোমরা রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না। এইটা হুকুম দিয়েছেন কে? আল্লাহ পাক। কিন্তু সমাজের মধ্যে সন্তান হত্যা আছে না নাই? যদিও আগের যুগে ছিল এক প্রক্রিয়ায় সন্তান হত্যা, কিন্তু বর্তমান আর একভাবে সন্তান হত্যা চলতেছে। সেইটা হলো, আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান যদি কোনো মহিলা গর্ভবতী হয় সরাসরি নিয়ে যায় চেক আপ করার জন্য। চেক আপ করে দেখে মেল না ফিমেল, যদি দেখে ফিমেল, ওই পেটের ভিতর থেকে অপারেশন করে সন্তানকে পেটের ভিতর থেকে হত্যা করে ফেলে। এরকম ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশের আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, সব ফুকাহে কেরামগণ এখানে মতামত দিয়েছেন, এইভাবে যারা সন্তানকে মেরেছে হাশরের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে হত্যাকারীর কাতারে দাঁড় করায় দেবে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন নিজেদের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না। এটা আমি নামাজের মধ্যে বললাম এবং বাস্তবতায় আমল করছি। এরপর আমি নামাজের মধ্যে বললাম কি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই সম্পর্কে জ্ঞান নাই সেই সম্পর্কে কোনো হস্তক্ষেপ করতে যেও না। হুকুমটা কার? আল্লাহ পাকের। কিন্তু সমাজের মধ্যে এমন মুরব্বি কিছু আছে দেখবেন, সাইকেলে বসে বড় বড় ফতোয়া মারে। আমার তো মাঝে মধ্যে মনে হয় মাদ্রাসার সাইডে এখন বিড়ি সিগারেটের আড্ডায় কোরআন হাদিস নিয়ে বেশি গবেষণা হয়। দেখবেন কালকেও কিছু কিছু মুরব্বি সাইকেলে বসে দোয়া করবে, ও পিসি হুজুর কি ওয়াজ করেছে, কি করেছে? পিসে হুজুর। কি হুজুর? পিসে হুজুর। পাবনাতে একটা মাহফিলে গিয়েছিলাম, রুমের মধ্যে বসে আছে। এমন সময় সভাপতি আসলো। কে আসলো? সভাপতি, মুরব্বী মানুষ। উনি এসে সরাসরি জিজ্ঞেস করতেছেন এক ভাইকে, কমিটির এক ভাইকে জিজ্ঞেস করছেন যে প্রধান বক্তাকে। তো আমাকে একজন ইশারা করে বললেন যে হুজুর প্রধান বক্তা। তো যখন বলছে, আমাকে যখন দেখে দিয়েছে, উনি সাইড থেকে তখন কমেন্ট করলেন, বাচ্চা হুজুর। কি হুজুর? বাচ্চা হুজুর। বলার সাথে সাথে তো ভিতরে তেলে বেগুনে খেপে গেলাম। যাই হোক, কিছু তো বলার ওই জায়গাতে সুযোগ নেই। মঞ্চে উঠলাম, আলোচনা করলাম, শেষান্তের দিকে স্লিপে প্রশ্ন দেয় না, ওই রকম স্লিপে প্রশ্ন দিয়েছে, হুজুর পাটা কোরবানি দেওয়া যাবে? পাটা। মাহফিল শেষের মঞ্চে থেকে নেমে যাচ্ছে, সাইড থেকে একজন বলতেছে পিসকা হুজুর। কি হুজুর? পিসকা হুজুর। এই যে সিস্টেম গুলো হয়ে গিয়েছে, এগুলো কেন? কারণ হয়ে গিয়েছে এই যে মাদ্রাসার চাইতে এখন বিড়ি সিগারেট আড্ডায় বেশি কোরআন হাদিসের গবেষণা। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে কি ঘটতেছে? হুজুরের সাথে আলোচনা নাই, বিড়ি সিগারেটের আড্ডায় যায় সমালোচনা। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আপনার চোখে হয়তো বা খারাপ লাগতে পারে, এই হুজুর একটি কাজ করেছেন, কোন মামুনুর রশিদ ভাই হয়তো বা কোন একটি কাজ করেছেন, আপনার দৃষ্টিকোণ থেকে সেটা খারাপ লাগতে পারে। কিন্তু হুজুরের ওই কাজের মধ্যে কোন একটা হিকমত থাকতে পারে। অথবা আপনার কাছে যদি দৃষ্টিকটু মনে হয়, সরাসরি হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনার এই কাজটা আমার কাছে কেমন যেন লাগবে, আপনি একটু ব্যাখ্যা করে বলেন। আপনি সেইটা না করে আপনি যদি সমালোচনা করেন, মনে রাখবেন মুসলমান, এগুলো আল্লাহ পাক হাশরের ময়দানে আপনাকে কি করবেন? গীবতকারীর কাতারে দাঁড় করায় দেবে। আমার মুসলমান ভাইরা, আর আলেমদের ভুল এটা জাতামাতা কথা নয়। আলেমদের ভুল হতে পারে, এটা হিকমত। এটা কি হতে পারে? হিকমত। ইমাম শাফিঈর ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটি ঘটনা বলতেছি। জগৎ বিখ্যাত ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন কি করলেন, ইমাম শাফিঈকে এসে বলছেন, হুজুর আপনাকে আমার বাসায় একদিন দাওয়াত করতেছে, আপনাকে আমার বাসায় একদিন খাওয়াতে চাই, মেহমানদারি করাতে চাই। ইমাম শাফিঈ বললেন, তাই ঠিক আছে, তোমার বাসায় আমি একদিন যাব। দিন নির্ধারণ করে দিলেন। দিন মোতাবেক চলে গেলেন। স্ত্রীকে আহমদ ইবনে হাম্বল বলছেন, ও হে স্ত্রী, আজকে আমার বাসায় কে আসতেছে তুমি জানো? জগৎ বিখ্যাত আলেম ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। অতএব তুমি সবচাইতে সুন্দর করে মেহমানদারির জন্য আপ্যায়ন তুমি রেডি করো। স্ত্রী সুন্দর করে খাবার রান্না করলেন, রেডি করলেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি যখন আসলেন, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি আসার পরে এবার তার সামনে যখন 3 থেকে 4 জনের খাবার তার সামনে যখন দিয়ে দেওয়া হয়েছে, হুজুর একাই সব খেয়ে ফেলেছেন। হয়তোবা সেদিন থেকে কেউ বলতে পারেন হুজুররা বেশি খায়। হুজুররা কি খায়? বেশি খায়। আমার মুসলমান ভাইরা, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি একসাথে 3-4 জনের খাবার একসাথে পুরাটাই তিনি খেয়ে ফেলেছেন। পুরাটাই খাওয়ার পরে তিনি যখন রুমের মধ্যে চলে গিয়েছেন, এই দৃশ্যটা দেখে ফেলেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোট্ট একটা মেয়ে ছিল। এই দৃশ্যটা তিনি দেখে ফেলেছেন। ছোট মানুষ, মনের মধ্যে প্রশ্ন জেগে গিয়েছে। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, মেয়েটাকে বলেছেন, মা তুমি হুজুরের দরজার সামনে বদলাই করে 1 বদনা পানি রাখবে। ফজরের সময় আমার হুজুর যখন ওযু করবে পানি পেতে যেন কোনো কষ্ট না হয়, এই জন্য তুমি হুজুরের দরজার সামনে 1 বদনা পানি রেখে দেবে। এই কথা বলে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমিয়ে পড়েছেন, ইমাম শাফিঈর মেয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে তখন 1 বদনা পানি ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির দরজার সামনে রেখে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে যখন পানি রেখে দেন, পরের দিন ফজরের সালাতের যখন ওয়াক্ত পার হয়ে গেল, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি ফজরের সালাত আদায় করলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির মেয়ে ইমাম শাফিঈর দরজার সামনে এসে দেখতেছেন পানির বদনায় পানি ভরপুর রয়ে গিয়েছে, পানি খরচ হয় নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ের মনের মধ্যে বিশাল প্রশ্ন গিজগিজ করতেছে। ইমাম মানুষ ফজরের সালাত আদায় করল ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে চলে গিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। যাওয়ার পরে বলছে, আব্বু আপনার হুজুর বললেন বিশাল বড় বুজুর্গ, কিন্তু আমি তার মধ্যে 3-3টা ভুল পাইছি। কয়টা ভুল? 3-3টা আমি ভুল পাইছি। এবার আহমদ ইবনে হাম্বল বলছেন, মা তুমি ধরতে যেও না, কারণ তিনি অনেক বড় বুজুর্গ মানুষ, তুমি তার ভুল ধরতে পারবে না। ছোট মানুষ দেখবেন সমাজের মধ্যে কিছু কিছু ডানপিটা সাইজের বাচ্চা আছে, সবগুলো একদিকে, ও একদিকে ঘুষিতে সবগুলোর একদিকে কাট করায় রাখে, আছে না নাই? আবার মসজিদে যখন যাবে, এদের কপালটা আবার খারাপ, এদের কপালটা খারাপ। মসজিদে যায় সামনের কাতারে বসে ঠিকই, কিন্তু মুসল্লিরা থাকতে যায় না। সামনের কাতারে যখন বসে, সামনে থেকে এক মুরব্বি ডাক দিবে, মানে বুঝাই দিবে তুই সামনে কাতার থেকে পেছনে কাতার যা। প্রথম কাতার থেকে যখন দ্বিতীয় কাতারে এসেছে, দ্বিতীয় কাতার থেকে আরেক মুরব্বি বলছে, ইশারা দিয়ে দিল তুই তৃতীয় কাতারে চলে যা। এইভাবে সব কাতার থেকে বঞ্চিত হতে হতে একদম সর্বশেষ কাতারে, মানে সব আল্লাহর ওলি একসাথে, সবগুলো যখন একসাথে, এরা যখন নামাজ শুরু করে দিয়েছে, ইমাম সাহেব তো নামাজ পড়াচ্ছে, ওরা পেছনে নতুন নামাজ শুরু করেছে। ইমাম সাহেব যখন শেষ দেয়, ওরাও একজন গেছে শেষ দেয়, আর একজন কল্লা ঠেসে ধরে, ওর নিচের থেকে করে চিৎকার মানে। এরকম নামাজে আছে না নাই? আছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো এরকম ডান পিঠে সাইজের বাচ্চা। তবে হ্যাঁ, বাচ্চারা মসজিদে আসবে, বিশৃঙ্খলা করবে, এটাই ইসলামের সৌন্দর্য। এটাই কি ইসলামের সৌন্দর্য। যেই সমস্ত মসজিদ, আমি বলি, যেই সমস্ত মসজিদে ছোট ছোট বাচ্চাদের কিচির মিচির নাই, বুঝতে হবে ওই মসজিদের, ওই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ হচ্ছে, ওই ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হতেছে না। এই জন্য মুরব্বীরা যখন মসজিদে আসবেন, আপনার ছোট্ট ছেলে, আপনার ছোট্ট নাতিকে নিয়ে মসজিদে আসবেন, সে আস্তে আস্তে নামাজ দেখতে দেখতে একটা সময় নামাজের প্রতি আসক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের সেই ছোট্ট মেয়ে মনে মনে 3টা প্রশ্ন সাজিয়ে ফেলেছে। বাবাকে গিয়ে বলছে, আব্বু 3টা ভুল পেয়েছি। আহমদ ইবনে হাম্বল বলছেন, মা তুমি তার ভুল পাবে না, এবার ভুল ধরতে। এবার আহমদ ইবনে হাম্বলের মেয়েটা মনে মনে চিন্তা করছেন, না বাবাকে বলে কাজ হবে না, সরাসরি আমি নিজে
নিজেই গিয়ে অ্যাকশন নেবেন, নিজেই গিয়ে ধরব। এবার ইমাম শাফিঈর সামনে চলে গিয়েছেন, যাওয়ার পরে সালাম দিয়েছেন, দেওয়ার পরে বলছেন হুজুর আপনার সাথে আমার কিছু কথা আছে। ইমাম শাফিঈ বলছেন কি কথা বলো। এবার আহমদ ইবনে হাম্বলের মেয়ে বলছেন হুজুর আপনার মধ্যে আমি তিনটা ভুল পাইছি। ইমাম শাফিঈ মুস্কি একটা হাসি দিয়ে বলছেন তুমি কি ভুল পেয়েছো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে বলছেন হুজুর আপনার 1 নম্বর ভুল সেটি হলো আমার বাবা খাবারে বাজার থেকে তরকারি শাকসবজি এনেছেন, আমার মা সুন্দর করে আপনার জন্য রান্না করে দিয়েছে, আপনি একাই 3 থেকে 4 জনের খাবার খেয়ে ফেলেছেন। আপনি কি নবীর হাদিস জানেন না? আল্লাহর নবী বলেছে তোমরা যখন খাবার খাবেন ক্ষুধাটাকে 3 ভাগ করবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, এইভাবে তোমরা খাবার খাবে। আর আপনি একাই 3-4 জনের খাবার খেয়ে ফেলেছেন। এটা হলো 1 নম্বর প্রশ্ন। ইমাম শাফিঈ মুস্কি মুস্কি হাসতেছেন। এবার বলছেন মা তোমার 2য় নম্বর প্রশ্ন কি? ইমাম শাফিঈর সামনে এবার আহমদ ইবনে হাম্বলের মেয়েটা বলছে হুজুর আমার 2য় নম্বর প্রশ্ন হচ্ছে আমার আব্বুকে দেখেছি, আমার আব্বু কোনোদিনও তাহাজ্জুদ ছাড়ে নাই, আর আপনি আজকে তাহাজ্জুদের নামাজ পড়লেন না কেন? এবার ইমাম শাফিঈ আবার মুস্কি মুস্কি হাসতেছেন, ডাক দিয়ে বলছে মা তোমার 3 নম্বর প্রশ্ন কি? এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে বলছে 3 নম্বর প্রশ্ন হতেছে, 3 নম্বর যে প্রশ্ন সেটা হলো আপনি ফজরের সালাত আদায় করলেন তারপর ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। এই 3টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না। আপনারা 3টা প্রশ্নের উত্তর শুনবেন কি শুনবেন না? শুনবেন। কারা তারা একটু হাতটা টান টান করে তোলেন দেখি, কে কে শেষ পর্যন্ত থাকবেন একটু হাতটা তোলেন, একটু জোরে সোরে তাকবীর দেবেন। নারে তাকবীর। এইভাবে হবে না, আওয়াজ কম হচ্ছে। এক কাজ করেন, এই বাস হলো মাঝখানে, বাসে হলো মাঝখানে, প্রথমে এই ডান পাশে তাকবীর দেবেন, দ্বিতীয় বাম পাশে তাকবীর দেবেন। মুরব্বী দেখবেন কোন পাশে আওয়াজ বেশি হচ্ছে, আপনি একটু দেখবেন, আপনি বিচারক। আচ্ছা ডান পাশে গুলো প্রথমে হাত তোলেন, ডান পাশে হাত তোলেন। ঘুম ছুটে যায়, ঘুম ছুটে যায়, আপনাদের ঘুম ঘুম ভাব এসেছে। তোলেন তোলেন, হাত টান টান করে তোলেন। যত জোরে তাকবীর দিতে পারবেন আল্লাহ যেন কবুল করেন। পড়েন আমিন। তাকবীর। এবার বাম পাশে গুলো তোলেন, তোলেন তোলেন। বাম পাশে যুবক বেশি, আওয়াজও বেশি আশা করা যায় ইনশাআল্লাহ। তাকবীর। মুরব্বী কোন পাশে আছে? মুরব্বী বলছে বাম পাশে। আপনারা কি খুশি? আচ্ছা মুরব্বীটা বাদ দিলাম, আমি যদি রায় দিই আপনারা খুশি তো? আচ্ছা আমি বলছি ডান পাশের গুলা ফার্স্ট আর বাম পাশের গুলা প্রথম। খুশি তো? এবার আলহামদুলিল্লাহ বলেন। এবার 2 দলই একসঙ্গে হাত তোলেন, টান টান করে তোলেন দেখি। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে। এটা একসময় কাজে দিয়েছে আলেম ওলামা জেলখানায়, এখন এবার প্রয়োজন যদিও নাই, এটা যদি এখন প্রয়োজন নাই, কিন্তু এটা একসময় কাজে দিয়েছে। সেটা হলো আলেম ওলামা জেলখানায় আমরা তাদের মুক্তি চাই, আমরা তাদের মুক্তি চাই। কিন্তু বর্তমান সেই জুলুমের শিকার এখন আর আলেম ওলামা নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা যে কথাটি বলতেছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়েটা বলছেন হুজুর আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি 3-4 জনের খাবার খেয়ে ফেললেন কি করে? এবার ইমাম শাফিঈ সুন্দর করে বলছেন মা শোনো, তোমার বাবা হচ্ছে একজন হালাল ইনকামকারী আর তোমার মা হচ্ছে একজন নেককারী নারী। দুজনের সমন্বয় যখন আমার সামনে খাবারটা প্রস্তুত করে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছিল যে এটা জান্নাতি খাবার থেকে যেন নূর চমকাচ্ছিল। এই জন্য আমি কখন 3-4 জনের খাবার খেয়ে ফেলেছি আমি ইমাম শাফিঈ টেরি পাই নাই। পড়েন সুবহানাল্লাহ। এবার ইমাম হাম্বলের মেয়ে বলছেন হুজুর আমার 2য় নম্বর প্রশ্ন হচ্ছে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করলেন না কেন? আমার আব্বুকে দেখেছি, আমার আব্বু কখনোই তাহাজ্জুদের সালাত ছাড়ে না, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করলেন না। এবার ইমাম শাফিঈ বলছেন মা শোনো, আমি হলাম ইমাম মানুষ, আমার কাছে সারাদিনে বহুত প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোর উত্তর বের করতে করতে সারাটা রাত ফিকির করতে করতে কোরআন হাদিস
কিয়াস না কিয়াস সমস্ত কিছুর সমন্বয়ে এক একটা প্রশ্নের মাসালা উত্তর বের করতে করতে আমার সারাটা রাত চলে গিয়েছে, কোন দিক দিয়ে রাত পার হয়ে গিয়েছে আমি টেরও পাই নাই। তাহাজ্জুদ কোন দিক দিয়ে চলে গিয়েছে আমি টেরও পাই নাই। এই জন্যই আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি নাই। পড়েন সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বলের মেয়ে বলছেন, হুজুর আমার 3 নম্বর প্রশ্ন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি ফজরের সালাত আদায় করলেন কিন্তু ওযু ছাড়া, এটা কেমনে সম্ভব? এবার ইমাম শাফিঈ বলছেন, মা তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর হতেছে আমি সারাটা রাত তো ঘুমাই নাই, ফিকির করতে করতে চলে গিয়েছে। যদিও চোখটা বন্ধ করেছি কিন্তু বাস্তবতায় ঘুম হয় নাই। আমি যেহেতু ঘুমাই নাই তার মানে আমার এশার ওযু রয়েছে, এই ওযু আমার নষ্ট হয় নাই। আর ওই এলাকায় পানির একটা সংকট রয়েছে, এই জন্য আমি চিন্তা করলাম ওযু যেহেতু রয়ে গিয়েছে অতএব পানির অপচয় আর না করি, মারে আমি ওই এশার ওযুকে ফজরের সালাত আদায় করে নিয়েছি। ফজরের সময় আলাদাভাবে আর ওযু করার কোনো প্রয়োজন হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আলেমরা আমার ভুল ধরতে যাবেন না, কারণ তিনি কোন হিকমতে কাজ করতেছেন আপনি টেরই পাবেন না। মাঝখান থেকে আলেম ওলামার সাথে বেয়াদবি করার জন্য আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম, নামাজের মধ্যে আপনি বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনি নামাজের মধ্যে বলছেন আমার হলো জ্ঞান যে সম্পর্কে নাই সেই সম্পর্কে আমি কথা বলতে যাব না, কিন্তু বাহিরে এসে মাতব্বরি করা যাবে না। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে দেখবেন, যদি বলেন যে আমার মাথা ব্যথা করতেছে প্রচন্ড, বলছে না পাখা, মানে এমন ভাবে ডায়লগ দিল এমবিবিএস ডাক্তার হয়ে আসে। এরকম কিছু আছে না? নাই আছে। যে সম্পর্কে আপনার জ্ঞান নেই সেই সম্পর্কে আপনার কথা কেন বলতে যাবেন? আপনি হুট করে বলে দিলেন না পাখা। আমার মুসলমান ভাইরা এগুলো যে সম্পর্কে জ্ঞান থাকবে না সেই সম্পর্কে কথা বলা যাবে। আপনি নামাজের মধ্যে সেটা বলছেন, আবার নামাজের মধ্যে আপনি বলতেছেন কি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আপনি নামাজের মধ্যে বলছেন অহংকার করে চলা যাবে না, কারণ নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। সমাজের মধ্যে কিছু অহংকারী আছে না নাই? টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আছে না না? কিন্তু সকল ক্ষমতার মালিক একমাত্র কে? এটা তো তারা মানতে চায় না। মানুষ যখন ক্ষমতা পায় তখন চতুর্দিকে থেকে ক্ষমতা কি করবে হিসাব করে পায় না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। দেশ যখন পাইছে আর ছাড়ব না, এই চেষ্টা চালায় কি চালায় না? কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। ক্ষমতায় যারাই বসে তাদের হাতে ক্ষমতা যিনি ছিনিয়ে নেন তিনি কে? আল্লাহ তাআলা। ইতিহাস সাক্ষী। কিন্তু আফসোস এ জাতির জন্য, এই জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, জগা জিলাগা নেকে লিয়ে দুনিয়া নেহি হে, ইবরত কে যা হে তামাশা নেহি হে। দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দ্বীনের কর্মীদের গায়ে হাত লাগানোর কারণে বংশ সহস্রাব করে দিয়েছেন। বেয়াদবি করবে না। আল্লাহ চাইতে তোমার আগামী 14 পুরুষদেরকে আল্লাহ তাকে গরিকায় বিদায় করতে পারে। প্রিয় মুফাসসির একটা কথা বলেছিলেন, बर्बाद गुलिस्तान के लिए आती उल्लू काफी है, लेकिन गुलिस्तान को हाथ साथ पर उल्लू बैठा है, फिर अंजाम में गुलिस्तान को क्या होगा? একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেতে যথেষ্ট, কিন্তু হুতুম পেশা বসে গেছে প্রত্যেক ডালে ডালে শাখায় ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানে না। এই কথা বলেন ঠিক কিনা? অতএব ওই সমস্ত বামরাম নাস্তিক মুরতাদদের মোকাবেলা করার দরকার আছে না নাই? অবশ্যই তাদের মোকাবেলা করতে হবে। बातिल से दबने वाला आसमान भी हम सबर कर चुका है इम्तिहा हमारा। মনে করে বাতিল শক্তিরা মনে করে মুসলিমরা মনে হয় দাবায় রাখার জাতি, কিন্তু একথা দিবালকের মতো স্পষ্ট, মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি। সে জাতি বিশাল সমুদ্র তরঙ্গ পাড়ি দিয়ে কোরআনের পতাকাকে উত্তীর্ণ করতে পারে। কথা বলেন ঠিক না? মুসলিম জাতি কখনো বাতিলের সামনে মাথা নত করার জাতি নয়। মুসলিম জাতি বীরের জাতি। বরং মুসলিম জাতি ঘোষণা দিবে তোমার পিস্তলের বিরুদ্ধে আমার বুক সাজদা হতে পারে, কিন্তু কখনো তোমার সামনে আমি মাথা নত করবো না। কথা বলেন ঠিক না? ওই সমস্ত বামরাম নাস্তিক মুরতাদদের মোকাবেলায় আবার যদি সংগ্রামের আহ্বান আসে, রাজপথে নেমে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছেন, তারা 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়।
আল্লাহ পাক সকলের কণ্ঠকে কবুল করুন, করুন আমিন। সম্মানিত হাজির, তাহলে আমরা কোরআনের পথে থাকবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, সমাজের মধ্যে যারা অহংকারী আছে, টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, অনেকে আবার রূপের অহংকার করে, আছে না না? আমার মুসলমান ভাইরা, অহংকারীদের সম্পর্কে আল্লাহ পাক সোজা সাফ কথা জানিয়ে দিয়েছেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত অহংকারী বান্দাগুলো হচ্ছে আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা। পড়েন নাউযুবিল্লাহ। অতএব আমরা অহংকার মুক্ত থাকতে চাই কি চাই না? আল্লাহর নবী সেটাও শিখিয়েছেন কিভাবে অহংকার মুক্ত থাকবেন। আমার আলোচনায় এইভাবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একটা করে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। এবার আসেন অহংকার মুক্ত থাকার জন্য কিভাবে থাকবো। অহংকার মুক্ত থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, আল্লাহর নবী জানিয়েছেন যে বান্দা সালাম দেয়, আগে আগে সালাম দিবে, তার হৃদয়ের মধ্যে কোনো অহংকার থাকে না। আমাদের সমাজে এমন আছে, আমরা পরিচিত ব্যক্তি স্যার আমরা কাউকে সালাম দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হওয়ার পরে আমি নবীজিকে আগে কখনো সালাম দিতে পারতাম না। আমি নবীজিকে আগে সালাম দেবার পূর্বে নবীজি কখন আমাকে সালাম দিতেন আমি আয়েশা টের পেতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে আগে আগে সালাম দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে পারে নাই। একদিন মনের মধ্যে জিদ চাপলো, আজকে যেমন করে হোক আল্লাহর নবীকে আগে সালাম দেব। এই নিয়ত করে সাহাবী নবীজিকে দূর থেকে আসতে দেখে সাহাবী একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আমার নবীজি যখন কাছাকাছি আসলেন, সাহাবী বার মোটা বৃক্ষের আড়াল থেকে বের হয়ে আমার নবীজিকে উদ্দেশ্য করে তিনি আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন, আর মুস্কি মুস্কি সালামের জবাব দিয়ে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে এইরকম কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবে না, সওয়াব পাবে না। সওয়াব যদি পেতে চাও সামনে সামনে আসো। কত বড় বাবার বেটা হয়েছে। এই পৃথিবীতে মাত্র একজন ব্যক্তিকে পাসপোর্ট আর শাহজিনের ভিসা দেওয়া হয়েছিল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে নিয়েও ষড়যন্ত্র আছে না না? আছে। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজের মধ্যে আমি যা বলতেছি তা বাস্তবতায় আমল করবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ কায়েমের তিনটা অর্থ বললাম। এক নম্বরে আপনি একা নামাজ পড়বেন তা নয়, সবাইকে নামাজে নিয়ে আসতে হবে। দুই নম্বরে নামাজ কায়েমের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আইন করতে হবে, নামাজ যদি কেউ না পড়ে তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। আর তিন নাম্বার হচ্ছে নামাজ কায়েমের অর্থ হলো নামাজের মধ্যে আপনি যা যা বলতেছেন তা বাস্তবতায় আমল করবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, অবশ্যই আমরা নামাজ কায়েম করবো, কিন্তু আমরা তো নামাজ কায়েম করবো কি সমাজের মধ্যে এখন যেটা সবচাইতে সংকট, মুসলিম পরিচয় দিয়েছি কি আমরা কিন্তু নামাজের ধারে কাছেও আসি না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু নামাজি আসি আমরা, এই নামাজিদেরকে নিয়ে আমি গবেষণা করতে গিয়া ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি লিখিত একটি কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে 5 প্রকার নামাজি পেয়েছি। কয় প্রকার? 5 প্রকার নামাজি। এক নম্বর নামাজি হচ্ছে মুআক্কাব। কি নামাজি? মুআক্কাব, তবে শাস্তিপ্রাপ্ত নামাজি। শাস্তিপ্রাপ্ত নামাজি এটা কোন নামাজি? নামাজ মাঝে মধ্যে পড়ে আবার ছেড়ে দেয়, এরকম নামাজি আছে না নাই? এই মাঝে মধ্যে যারা ছাড়েন, মাঝে মধ্যে যারা পড়ে, এদেরকে নিয়ে আমি গবেষণা করে এদের মধ্যে আবার 5 প্রকার পেয়েছি। কয় প্রকার? 5 প্রকার। এক নম্বর যেটি পেয়েছি সেটি হলো বার্ষিক নামাজি। কি নামাজি? বার্ষিক নামাজি। পুরো বছর মসজিদের আশেপাশেও থাকে না, শুধুমাত্র 2 ঈদের দিন গিয়ে গিয়ে নামাজ পড়ে আসে, এরকম নামাজি নাই? আছে। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমার নওগাঁয় আছে, এলাকায় আছে। এই হলো বার্ষিক নামাজি। 2 নম্বর হচ্ছে মাসিক নামাজি। পুরো বছর খোঁজ থাকে না, যখন রমজান মাস চলে আসে, রমজানের চাঁদ যখন আকাশে দেখা যায়, রমজানের চাঁদ আকাশে দেখার সাথে সাথে মসজিদে এসে ঢোকে, বিশাল আলেম হিসেবে যখন ঢুকে যায়, ঢোকার পরে যখন ওই যে ঈদুল ফিতরের চাঁদ যখন উঠে গেল, ঈদের নামাজ পড়ে ওই যে জায়নামাজ গোছায় রাখছে, জায়নামাজের উপর যে মাকড়াসের জাল ফেলে দিয়েছে, ও জায়নামাজের আর খোঁজ থাকে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো মাসিক নামাজি। এবার আসেন সাপ্তাহিক নামাজি। সাপ্তাহিক নামাজি কোন নামাজি? যে পুরো সপ্তাহ খোঁজ থাকে না, শুধুমাত্র জুমার দিনে এসে বিশাল মুসল্লি সেজে যায়, আপনার উদ্দেশ্যে
বসে আমি বলতেছি, আপনি 7 দিনের হলো 5 সপ্তাহ 35 ওয়াক্ত, 35 ওয়াক্তের মধ্যে আপনি মাত্র 1 ওয়াক্ত করলেন নামাজ, তথা আপনি 1 ওয়াক্ত করলেন আল্লাহর গোলামি, আর বাকি 34 ওয়াক্ত আপনি করলেন শয়তানের গোলামি। কার গোলামি? শয়তানের গোলামি করলেন আপনি। আপনি কখনো চিন্তা করেছেন কি এটা যে আপনি কি করলেন? আপনি 34 ওয়াক্ত শয়তানের গোলামি করলেন, আর 1 ওয়াক্ত নামাজ পড়ে আপনি নিজেকে বিশাল নামাজি মনে করেন। আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন পুরো সপ্তাহ তো খোঁজ থাকেই না, জুমার দিন যখন আসে রেডিমেড ট্রাউজার, রেডিমেড পাঞ্জাবি, রেডিমেড টুপি দেখে মনে হবে রেডিমেড নামাজ পড়বে। আবার কিছু কিছু মুসল্লি আছে দেখবেন জুমার দিন যখন আসে পুরো সপ্তাহ তো নামাজের খোঁজ থাকে না, জুমার দিন যখন আসবেন পরপর একটা সাদা লুঙ্গি পরবেন, সাদা একখান পাঞ্জাবি গায়ে দিয়ে, সাথে ক্লিন শেভ করবে, করে মাথায় টুপি দিয়ে, হাতে একখান জায়নামাজ নিয়ে একবার ইমাম সাহেবের পেছনে যেন মনে হয় মুয়াজ্জিনকেও জায়গা দেবে না, ও সাইডে গিয়ে জায়নামাজ দিছে, এক পাশে রাখে বাসার চাবি, রাখে এক পাশে পানির বোতল, আবার কখনো মোবাইল সাজিয়ে রাখে, 2-3টা মোবাইল সাজিয়ে রেখে দিয়েছে, যেন মনে হয় পুরো সংসার সাজায় নিয়ে বসছে। এই যে নামাজি, এটাকে আসলে নামাজি। আবার মাঝে মাঝে লোকমা মারে, ইমাম সাহেব যদি বয়ান একটু লম্বা করে রাখতে বলবে, হুজুর সময়টা একটু দেখলে ভালো হতো। আমার মুসলমান ভাইরা, এগুলো হলো সাপ্তাহিক নামাজি। কি নামাজি? সাপ্তাহিক নামাজি। 4 নম্বরে সিজনাল নামাজি, বিশেষ দিনের নামাজি, সবে বরাতের দিন, সবে কদরের দিন, সবে মেরাজের দিন, এই দিনগুলোতে সারাটা রাত মসজিদে থাকে, ফ্যান চালায়, এরকম আছে না নাই? আপনি মসজিদে থাকতেছেন, নামাজ যদি পড়তো তাও তো হতো, ছাতা ঘর মসজিদে ঢুকে শুধু ঘুমায়। মসজিদে এসেছে ইবাদত করার উদ্দেশ্যে, ইবাদত না করে মসজিদে ঢুকে ঘুমায়। তোমাকে মসজিদে খেয়ে আসতে বলছে? মসজিদে তো ঘুমানোর জন্য জায়গা নয়, মসজিদ সেজদার স্থান। মসজিদ শব্দের অর্থ কি? সেজদার স্থান বা সেজদার জায়গা, ওটা ঘুমানোর জায়গা। আমার মুসলমান ভাইরা, এই সিজনাল মুসল্লি সময় সময় নামাজ পড়ে, আবার বাকি সময় না। আর 5 নাম্বার যে নামাজি, সেটা হলো জানাজার নামাজি। পুরা সপ্তাহ খোঁজ নাই, পুরা মাস খোঁজ নাই, পুরা বছর খোঁজ নাই, শুধুমাত্র জানাজার যদি এলাকার কোন মানুষ যদি মারা যায়, ও একবারে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়, এরকম আছে না নাই? ওই যে জুমার 5 ওয়াক্ত সব নামাজ ছেড়ে দেবে, কিন্তু মাগের জানাজার নামাজ ছাড়বে। এই হলো সিজনাল নামাজি, বার্ষিক নামাজি, বিশেষ নামাজি। আমার মুসলমান ভাইয়েরা, আমরা কি 5 প্রকার নামাজি হব? আমরা হতে চাই 5 ওয়াক্ত নামাজি। কি নামাজি? 5 ওয়াক্ত নামাজি আমরা হব। তাহলে 1 নম্বরে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি যেটা বললেন, 1 নম্বরে মুআতাব তথা শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হলো মুহাসাব তথা মনোযোগহীন নামাজ বা ত্রুটিপূর্ণ নামাজ। আমরা সমাজের মধ্যে অনেক নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে আকাল ছাদের দিকে তাকিয়ে কয়টা ফাটবো ঘুরে এটা ঘুমতে থাকে, এরকম নামাজি আছে না নাই? আর যদি পায়ের উপর আল্লাহর হস্তে একটা মশা যদি কামড় মারে, এমন জোরে ফটাস করে মারবে, মনে হবে মানে মশার গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, এত জোরে মারবে ইমাম সাহেব ছুটতে লাগবে। এরকম আছে না নাই? ওটা কি মনোযোগ সহকারে নামাজ হলো? ওটা তো মনোযোগ সহকারে কোনো নামাজ হলো না। আমার মুসলমান ভাইয়েরা, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজের মধ্যে মনোযোগ আনবো কি করে? আমার বন্ধুগণ, এটার উপর গবেষণা করে নামাজের প্রতি মনোযোগ আনার জন্য আমি কয়েকটা আমল সাজিয়েছি। কয়েকটি আমল? আমার বন্ধুগণ, কয়েকটি আমলের কথা বলবো। নামাজের প্রতি মনোযোগ আনার জন্য আমি বাস্তবতায় অভিজ্ঞতা নিয়ে সেই কয়েকটি আলোচনা করছি। 1 নাম্বার, সেটি হলো নামাজের মধ্যে মনোযোগ আনার জন্য অবশ্যই অগ্রিম প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অগ্রিম প্রস্তুতি নিতে হবে। আমরা নামাজের জন্য অগ্রিম কোনো প্রস্তুতি নেই না। নামাজের সময় যখন হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে দৌড়ে এসে নামাজে দাঁড়ায়। আমার মুসলমান ভাইয়েরা, অনেক দোকানদার ব্যবসায়ীকে দেখবেন তারা কি করে, দেখবেন যে মসজিদের আযান যখন হচ্ছে, মনে করেন জোহরের নামাজ 1:30টায় পড়বে, 1:30টায় নামাজ সুন্নত পড়তে হবে, এই জন্য 1:25-এ আসতে হবে, 1:25-এ আসতে হবে, এই জন্য ঘড়ির দিকে তাকিয়ে আছেন। যখন বাজলো 1:25, দৌড়ে এসে পেছনে সুন্নতের নামাজে দাঁড়িয়ে যায়। এবার সুন্নতের নামাজে যখন আল্লাহু আকবার বলে হাত বাড়ছে, এবার মনে মনে প্রশ্ন শুরু হয়ে গিয়েছে, ঘিরে নামাজে তো দাঁড়ালি, দোকান তো তাড়াহুড়ো করে তালা মারলি, চাবি কই? ডান পকেটে হাত রেখে চাবি নাই, রুহুইল্লিনে উঠে গেছে। এবার
হাতটা গুটিয়ে নিয়ে বাম পকেটে হাত দিয়েছে, দেখে না চাবি আছে না, আছে আছে। এইটা করা যাবে না, নামাজের জন্য অগ্রিম প্রস্তুতি নিতে হবে। হযরত আলী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এক একটা সাহাবী এক এক গুণে গুণান্বিত, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন এমন একজন সাহাবী সবচেয়ে বেশি যিনি মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। পড়েন সুবহানাল্লাহ। কেমন মনোযোগ ছিল দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজ শুরু করবেন, এমন সময় একজন ইহুদি এসে প্রশ্ন করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজ শুরু করবে, এমন সময় একজন ইহুদি এসে বলছে, ওরে আলী, ইহুদির মনের মধ্যে একটা চিন্তা, আজকে নামাজ যখন আলী শুরু করবে এমন সময় এমন একটা প্রশ্ন করব যাতে করে হযরত আলীর মনোযোগ নষ্ট হয়ে যায়। এই চিন্তা করে ইহুদি এসে প্রশ্ন করতেছে, ওহে আলী, একটু উত্তর দাও তো, কোন কোন প্রাণী ডিম দেয়, কোন কোন প্রাণী বাচ্চা দেয়? ইহুদিদের মধ্যে প্যাঁচ কম না বেশি? কথা বলেন না কেন, পাঁচ কম না বেশি? ইহুদিদের মধ্যে পাঁচ একটু বেশি। আজকের সমাজে এত অশান্তি, এই অশান্তির প্রধান কারণ হচ্ছে ইহুদিরা। এরা প্যাঁচ বাজায় দেয় সব জায়গায়। কথা বলেন না কেন? আপনারা তো আস্তে আওয়াজ দিচ্ছেন, ভয় পাচ্ছেন নাকি এখনো? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবার মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাজের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমাবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানিতা গতি, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই অটল সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব, যার কারণে আজকে বাতিল শক্তিরা আমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে, যার কারণে আজকে ইসরায়েল প্যালেস্টাইন মুসলিমদের উপর হামলা করার সাহস পায়। ও মুসলমান, এসে আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। আল্লাহর কসম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল আসলো মুসলমানদের উপর হামলা করাতে দূরের কথা, চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, তাহলে যে কথা বলতেছিলাম, ইহুদিদের কাজ কম না বেশি? এবার ইহুদি এসে হযরত আলীকে সেই রকম একটি প্রশ্ন করলেন, ওরে আলী, উত্তর দাও, কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়? এমন প্রশ্ন যখন করলো, আমরা হলে উত্তর কি দিতাম? আমরা হলে উত্তর দিতাম, মানুষ বাচ্চা দেয়, গরু বাচ্চা দেয়, ছাগল বাচ্চা দেয়, মুরগি ডিম দেয়, হাঁস ডিম দেয়, সাপ ডিম দেয়, এভাবে বলতাম কিনা? কিন্তু হযরত আলী এক কথায় উত্তর দিল, শুনবেন কিনা? কি সেই উত্তরটা? এক কথায় তিনি উত্তর দিলেন। ইহুদিকে বলছেন, ইহুদি শুনে রাখো, যে সমস্ত প্রাণীর কান শরীরের বাহিরে ওই সমস্ত প্রাণী বাচ্চা দেয়, আর যে সমস্ত প্রাণীর কান শরীরের ভিতরে ওই সমস্ত প্রাণী ডিম দেয়। এই বলে আল্লাহু আকবার বলে হযরত আলী নামাজ শুরু করে দিয়েছেন। এবার ইহুদি নিজেই গণনা শুরু করেছে। মানুষের কান বাহিরে বাচ্চা দেয়, গরুর কান বাহিরে বাচ্চা দেয়, ছাগলের কান বাহিরে বাচ্চা দেয়, মুরগির কান ভিতরে ডিম দেয়, হাঁসের কান ভিতরে ডিম দেয়, সাপের কান ভিতরে ডিম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা এরকম নামাজি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব মেধাবী বিচক্ষণ মানুষ। একদিন তিনি কি করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে মসজিদে তবারক খাচ্ছেন। এখন আর মসজিদে তবারক আসে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী খেজুর নিয়ে এসেছেন তবারক, সবাইকে সমান সমান করে খেজুর দিয়েছে, সবাই খেজুর খাচ্ছে আর বিচিগুলো সামনে রাখতেছেন। কিন্তু আল্লাহর নবী খেজুর খায় আর বিচিগুলো হযরত আলীর সামনে রাখেন। হযরত আলীর সামনে রাখতে রাখতে দুজনের খেজুরের বিচি ডবল হয়ে গিয়েছে। খাওয়া যখন শেষ, এবার আল্লাহর নবী বলছেন, ওহে সাহাবীরা, দেখো আমার আলীকে কত ক্ষুধা লাগছে, একাই ডবল খেজুর খেয়ে ফেলেছেন। হযরত আলী আবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, দেখো আল্লাহর নবী তো খেজুর খেয়েছে, তোমরা তো দেখেছো। বলছে, হ্যাঁ দেখছি। আল্লাহর নবীকে কত ক্ষুধা লাগছে দেখো, আমি বেশি খেজুর খাই, অন্তত বিসি ছাড়া খেয়েছি। আল্লাহর নবীর এত ক্ষুধা লাগছে, বিসি সুদ দেখা হয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা উঁচু করে ধরলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা, এবং ঘোষণা করলেন, আমি হলাম ইলমের নগর আর হযরত আলী হচ্ছে সেই নগরের প্রবেশদ্বার। পড়েন সুবহানাল্লাহ। এই হযরত আলী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, হযরত আলী সবচেয়ে বেশি মনোযোগী নামাজের প্রতি।
তাহলে নামাজের প্রতি মনোযোগ আনার জন্য এক নম্বরে যেটা করতে হবে সেটা হলো অগ্রিম প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমি যেরকম নিয়ত করে রেখেছি জুমার সালাত আদায় করবো সাইদাবাদ, আসর এসে করবো এই যে কি বলে চান্দিনা, আসর এসে করবো চান্দিনা, মাগরিব এসে করবো এখানে, এইরকম একটা নিয়ত করে বের হয়েছি। আল্লাহর রহমতে সেইভাবে আমি এসে নামাজ পড়েছি। আপনিও যদি এইভাবে নিয়ত করে বের হন বাড়ি থেকে, আমি ফজর আদায় করলাম, জোহর গিয়ে কোথায় পড়বো, আসর গিয়ে কোথায় পড়বো, এইভাবে যদি আপনিও শিডিউল করে নেন, আপনার মধ্যেও তখন দেখবেন আপনি নামাজ ধরবেন কি নামাজই আপনাকে ধরে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, অতএব আমরা নামাজের অগ্রিম প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। নামাজের প্রতি মনোযোগ বাড়ানোর জন্য 2 নাম্বার, নামাজের মধ্যে আপনি কি কি বলতেছেন তা আপনাকে বুঝতে হবে। নামাজের মধ্যে আপনি কি বললেন সেইটা তো আপনি বুঝতে পারেন না। নামাজের মধ্যে আপনি কি কি বলতেছেন এইটা যদি আপনি বুঝতে পারতেন, নামাজের প্রতি মনোযোগ বাড়তো নাকি কমতো? অবশ্যই বাড়তো। আপনি রুকুর মধ্যে গিয়ে কি বললেন? সুবহান রাব্বিয়াল আযীম। আপনি রুকুর মধ্যে গিয়ে বলছেন আমার পবিত্র মহান মহান আমার সুমহান প্রতিপালক মহাপবিত্র। আপনি এটা রুকুতে গিয়ে বললেন, সিজদায় গিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আমার প্রতিপালক সুমহান পবিত্র। এরপর আপনি কি বললেন? 2 সিজদার মাঝখানে আপনি বলতেছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফির ওয়ারযুকনি। আপনি নামাজের 2 সিজদার মাঝখানে বলছেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমার প্রতি আপনি রহমত নাযিল করেন, ওয়াহদিনি আমাকে আপনি সঠিক পথ দান করেন, ওয়াফিনি আপনি আমার নিরাপত্তা দান করেন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করেন। এইভাবে যদি আপনি প্রত্যেকটা নামাজের বিষয় বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে নামাজের মধ্যে যিনি মনোযোগ বৃদ্ধি করে দেবেন তিনি কে? নামাজ তো আমরা বুঝে পড়ি না, যদি বুঝে পড়তাম তাহলে আমাদের নামাজটাও সুন্দর যিনি করে দিতেন তিনি কে? নামাজের প্রতি মনোযোগ আনার 3 নম্বর উপায় হচ্ছে নামাজের মধ্যে মনোযোগে বাধা হয় এইরকম জিনিস আগে থেকে সরিয়ে ফেলতে হবে। রাজি আছেন না নাই? নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় এরকম অনেক জিনিস আছে। বর্তমান যেটা সবচেয়ে বেশি ঝামেলা করতেছে সেটা হলো মোবাইল। সেটা কি? মোবাইল আসিল ইদোলা লাগিল, পড়াশোনায় আর মন। এখন পড়াশোনায় কি মন বলবে, নামাজেই তো মন ঢোকে না। সেদিন এক মসজিদে আসলে নামাজ পড়তে গেছি, হুজুর মসজিদে আসলে নামাজ পড়তে গিয়েছে, পেছনে কে জানে যে ইটের সাইজের একটা মোবাইল, মোটা একটা মোবাইল কে যেন পেছনে চার্জে দিয়েছে, ফোন সাইলেন্ট করতেও সেটা ভুলে গিয়েছে। ফোন যখন ওখানে রেখে দিয়েছে, ফোন ওখানে বেজে উঠেছে। পেছনে নামাজ যখন চলতেছে সেই সময় টাইলসের মসজিদ, আওয়াজ কম না বেশি? আবার ইটের সাইজের মোবাইলটা ওইটা পেছনে বাজা শুরু হয়ে গিয়েছে। ভালোবাসার মতো ভালোবাসনি তারে কি গো ভোলা যায়। সাউন্ড কম হবে না বেশি হবে? বলতে পেছনে বাজা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেব আর কি করবে, নামাজ ছেড়ে দিয়ে ফোন আগে বন্ধ করে এরপরে সে নামাজে দাঁড়িয়েছে আবার নতুন করে। এই যে নামাজের প্রতি যে মনোযোগ নষ্ট হয়, 1 নাম্বার যেটা পেয়েছি সেটা হলো মোবাইল। এই জন্য এটা সরিয়ে ফেলার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে একই একটা পোশাক উপহার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন। দাঁড়ানোর পর একজন সাহাবীকে বলছেন, সাহাবীরা নামাজ ছাড়ো। এবার তিনি কি করলেন? ডাক দিয়ে বলছেন এই পোশাকটা তোমরা আগে সরিয়ে ফেলো, কারণ এই পোশাকের চাকচিক্য আমার নামাজের প্রতি মনোযোগ নষ্ট করে দিতেছে। পড়েন সুবহানাল্লাহ। নামাজের প্রতি মনোযোগ যদি নষ্ট হয়, যেমন নামাজের প্রতি মনোযোগ নষ্ট হওয়ার আরেকটা কারণ হতে পারে ইস্তেনজা, নিম্নচাপ যদি এসে যায়, আগে এইটা ক্লিয়ার করবেন, এরপরে এসে নামাজে দাঁড়াবেন। এই যে শীতের সময় অনেক এরকম আছে, ওযু করার ভয়ে চাপ নিয়ে এসে নামাজে দাঁড়িয়ে যায়, আছে না? ওযু করার ভয়ে, শীতের সময় কোন কোন শীত, এই ওযু করার ভয়ে চাপ নিয়ে এসে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইরা, এই জন্য নামাজের মধ্যে যেটা মনোযোগ নষ্ট করবে ওইটা আগে সরাই ফেলবেন, এরপরে এসে নামাজে দাঁড়াবেন। এটা হলো 3 নাম্বার। 4 নম্বরে যেটা করতে হবে সেটা হলো 4 নম্বরে নতুন নতুন সূরা তেলাওয়াত করার দরকার আছে না নাই? যখন নতুন নতুন সূরা তেলাওয়াত করবেন তখন আপনার তেলাওয়াতের প্রতি মনোযোগ আসবে। আপনি তো নতুন নতুন সূরা তেলাওয়াত করেন না, এই জন্য মনোযোগ আপনার নাই। মনোযোগ যদি বাড়াতে চান অবশ্যই নতুন নতুন তেলাওয়াত করবেন। আর নতুন নতুন সূরা আমরা কি তেলাওয়াত করব? বছরে তো কোরআন খুলে দেখি না। রমজান মাস যখন আসে হুজুরকে ফোন করে বলি, হুজুর আজ খতম তেলাওয়াত করে দেন, আছে না?
এইভাবে তো কোরআনের প্রতি আমাদের সম্পর্ক রাখলে হবে না। কোরআন এমন একটা কিতাব, এই কিতাব পড়লে সব, ধরলে সব, শুনলে সব, দেখলে সব। অতএব যদি আমরা নিজেরা পড়ি, সব কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি বেশি হবে। এই জন্য নিজেরাও কোরআন পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজের প্রতি মনোযোগ বাড়ানোর জন্য যেইটা করতে হবে, নতুন নতুন সূরা তেলাওয়াত করতে হবে। 5 নম্বরে নামাজের প্রতি ধীরস্থিরতা আনতে হবে। সেদিন এক বাচ্চা ছেলেকে দেখলাম এত জোরে নামাজ পড়তেছে, তাকে বললাম তুমি এত জোরে নামাজ পড়লা কি করে? বলে হুজুর কারেন্টে পড়ছি। কি দিয়ে পড়ছে? কারেন্টে পড়ছে। আবার কিছু কিছু মুসল্লিদের নামাজ পড়ার দৃশ্য দেখে মনে হয় ও বাড়ি থেকে মানে দোয়া দরুদ পড়তে পড়তে এসেছে, শুধু মসজিদ এসে উঠবস করে নিয়েছে, বাকি দোয়া দরুদ যাইতে যাইতে পড়বে। এরকম নামাজি আছে না? মুরগি খাওয়া নামাজি পড়ে। এইরকম নামাজি নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য নামাজের মধ্যে ধীরস্থিরতা আনতে হবে। মনোযোগ বাড়ানোর জন্য নামাজের মধ্যে ধীরে ধীরে নামাজ পড়তে হবে। 6 নম্বরে নামাজের প্রতি মনোযোগ আনার জন্য নামাজের মধ্যে যে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন এটা মনে মনে নিয়ত থাকবে। কারণ আপনি নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করেন, এটা শুধু কোরআন তেলাওয়াত নয়, সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথোপকথন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন, বান্দা যখন নামাজের সিজদার মধ্যে থাকে তখন বান্দা সরাসরি আল্লাহর কদমে সিজদা করে কথা। বান্দার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। পড়েন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজের মধ্যে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক জবাব দেন হামিদানি আবদি। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ তখন জবাব দেন আসনা আলাইয়া আবদি। আপনি যখন নামাজের মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তখন জবাব দেন মাজ্জাদানি আবদি। এইভাবে আল্লাহ পাক আপনার প্রত্যেকটা কথার উত্তর দেন। আপনি যা তেলাওয়াত করতেছেন না কেন সব কথার উত্তর দেন। কিন্তু আপনি যদি এভাবে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা কি তেলাওয়াত হলো? আল্লাহর সাথে কি এটা গল্প করা হবে? উল্টে এটা ঝগড়া করা হবে। কি করা হবে? ঝগড়া করা হবে। এই জন্য নামাজের প্রতি মনোযোগ বাড়ানোর জন্য আপনার মনে মনে নিয়ত থাকবে যে আমি আল্লাহর সাথে কথোপকথন করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি। এই নিয়তটা আপনার মনের মধ্যে রাখতে হবে। নামাজের প্রতি মনোযোগ বাড়ানোর 7 নম্বর যে কাজটি, সেটা হলো নিজেকে ভর্ৎসনা করতে হবে। নিজের মনের মধ্যে দুর্বলতা থাকতে হবে, আল্লাহ আমার মত আমার চাইতে বড় গুনাহগার আর দ্বিতীয়টা নাই। আবার এমনটাও যদি হয় নামাজের প্রতি, নফল নামাজের প্রতি আপনার মনোযোগ নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আপনি কি করবেন? আপনি আবার নতুন করে নফল যেহেতু নামাজ আপনি আবার পড়ে নেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কেমনি ভাবে নামাজ পড়েছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর, তার সম্পর্কে ছোট্ট একটি কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে। এমন সময় জিবরিল আমিন আসলেন। আসার পরে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আর আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকরকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেলেন। আমার আবু বকর কি এমন আমল করেছে যে আমল করার কারণে আমার আবু বকরকে আল্লাহ পাক সালাম জানিয়েছে? এই চিন্তা করে তিনি তখন আচমকা হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, ওরে জিবরিল আমিন, আমার আবু বকর কি এমন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ পাক তাকে সালাম জানিয়েছেন? হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন কিছুই জানেন না আমি রাসূল তেমন, আমি জিবরিল আমিন তেমন কিছু জানি না। পড়েন সুবহানাল্লাহ। কি এমন আমল করার জন্য সালাম পেয়েছেন আপনার শুনতে রাজি আছেন না নাই? এই আমলটা যদি আপনি করতে পারেন, মনের মধ্যে মহব্বত নিয়ে এই আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে হয়তোবা দুনিয়ার মুখে আল্লাহ পাক আপনাকে সালাম না পাঠালেও হাসরের ময়দানে আবু বকরের সঙ্গে যিনি দাঁড় করায় দিতে পারেন তিনি কি? আমার মুসলমান ভাইয়েরা, এখন আমলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করতেছেন, আবু বকরকে খুঁজতেছেন। আমার আবু বকর কি এমন আমল করে? সারাটা দিন খুঁজে তেমন কোন আমল পেলেন না। তিনি দেখতে পেলেন আমি আবু বকরকে যতটুকু শিখিয়েছি ততটুকুই আমল করেছে, এর বাহিরে তেমন কোনো কিছু দেখতে পেলাম না। এবার রাত্রেবেলা তিনি খুঁজতেছেন, তদন্ত করতেছেন আমার আবু বকর কি এমন আমল করে। গভীর রজনীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রুমের পাশে চলে গেলেন। যাওয়ার পরে এবার তিনি হযরত আবু বকরের রুমে কান লাগালেন জানালার পাশে। জানালার পাশে কান লাগানোর পরে তিনি শুনতে পেলেন সব বংশ
দংশন করলে যেমনি ফুসফুস আওয়াজ হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রূহের মধ্যে ওই রকম ফুসফুস আওয়াজ হতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ওই যে হিজরতের সময় হেরা পর্বতের গুহায় হযরত আবু বকরকে সাপ দংশন করেছিল, আজকেও কি ওই রকম সাপ আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করেছে নাকি? এই চিন্তা করে তিনি কি করলেন, হযরত আবু বকরকে সতর্ক করার নিয়তে তিনি এবার জানালা দিয়ে ডাক দেওয়ার জন্য, সতর্ক করার জন্য জানালা দিয়ে উঁকি দিলেন। এবার তিনি তাকায় দেখতেছেন হযরত আবু বকরের ঘরের মধ্যে কোনো সাপ নয়, বরং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সিজদার মধ্যে পড়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখলেন, তিনি কেঁদে ফেললেন। পরের দিন ফজরের সালাত আদায় করার পরে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর, তোমাকে আমি দেখলাম গত রাত্রিতে তুমি সিজদায় পড়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছিলে, এটা কেন কাঁদতেছিলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শোনার সাথে সাথে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে আমি সিজদায় পড়ে কাঁদতেছিলাম, কারণ আমি যখন বিছানায় পিঠ লাগাতে যাই তখন কে যেন আমার কানে কানে এসে বলে যায়, ওরে আবু বকর, তুমি যে ঘুমাতে এসেছো, তুমি কি জানো এই ঘুমটাই যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, আর যদি তুমি চোখ না খোলো, তাহলে তুমি কি জানো এই এখান থেকে যদি সরাসরি আল্লাহর সামনে দাঁড়ানো লাগে, তাহলে তুমি কি জবাব দেবে? এবার হযরত আবু বকর বলছেন, রাসূলুল্লাহ, এমন কথা যদি আমার কানে বাজতে থাকে তখন আমি আর ঘুমাতে পারি না, তখন আমি সেখান থেকে উঠে সরাসরি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকি। রাসূলকে এইটাই আমার কারণ, সিজদায় পড়ে কাঁদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আবু বকর, তোমার এই আমলের কারণে তুমি কত বড় আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছো তুমি নিজেও জানো না। ওরে আবু বকর, তোমার এই আমলের কারণে আল্লাহ পাক সরাসরি আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব দেব এমন যোগ্যতা আমার নাই, অতএব আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যখন নামাজে দাঁড়াবো মনের মধ্যে ভয় নেব কার? আল্লাহ পাকের। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এই সমস্ত আমলগুলো যদি আমরা করতে পারি, নামাজের প্রতি মনোযোগ বাড়বে না কমবে? নামাজের প্রতি অবশ্যই মনোযোগ বেড়ে যাবে। তাহলে 2 নম্বরে যেটা বলেছি, মুহাসাব তথা ত্রুটিপূর্ণ নামাজি, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। এবার আসেন 3 নম্বর নামাজি। 3 নম্বর নামাজি হচ্ছে মুকাফফারা আনহু, কোন মত শাস্তি থেকে বেঁচে যাবে, তথা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে পড়েছে, কোন মত সে নামাজ সে শাস্তি থেকে বেঁচে যাবে, কোন মত শাস্তি থেকে সে বেঁচে যাবে। এটা হলো মুকাফফারা আনহু, এটা হলো 3 নম্বর নামাজি। 4 নম্বর নামাজি মুসা। এই মুসার নামাজি কোন নামাজি? আল্লাহর কোরআন ঘোষিত সমস্ত পুরস্কার সে পাবে। নামাজীদের জন্য যতগুলো পুরস্কার আল্লাহ পাক কোরআন থেকে ঘোষণা দিয়েছে, সমস্ত পুরস্কারই সে পাবে। পড়েন সুবহানাল্লাহ। আর 5 নম্বর যেটা হচ্ছে, সেটা হলো মুকাররাব, তথা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আমরা নামাজের মাধ্যমে কার নিকটবর্তী হতে চাই? আল্লাহর নিকটবর্তী হতে চাই। আল্লাহর যে নিকটবর্তী হব, নামাজের মধ্যে কোরআন যে তেলাওয়াত করবে, তেলাওয়াত আমাদের শুদ্ধ করার দরকার আছে না নাই? আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াত হলো অশুদ্ধ, আমাদের তেলাওয়াত হলো অশুদ্ধ। আবার আমরা সন্তানদেরকে মাদ্রাসাতেও দিতে চাই না, আছে না নাই? যে মাদ্রাসায় পড়ে চাকরি টাকরি কিছু নাই, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে কি করবো, এরকম চিন্তা ভাবনা লোক আছে না নাই? আমি তো বলি মাদ্রাসায় পড়লে চাকরি আছে, বরং জেনারেলে পড়লে চাকরি, এটা আপনারা বলছেন, আমি বলি মাদ্রাসায় পড়লে যে চাকরি আছে আর জেনারেলে পড়লে যে চাকরি, এখন তার বাস্তব প্রমাণ আমি নিজে বলতেছি। আলিয়া মাদ্রাসায় আমি ছাত্র, আলিয়া মাদ্রাসায় আমি এমনও দেখেছি মাদ্রাসায় হিন্দু শিক্ষক, শুধু তাই নয় মাদ্রাসায় হিন্দু শিক্ষিকা। তার মানে এখান থেকে বোঝা গেল যে মাদ্রাসায় পড়লে চাকরির অভাব নয়, বর্তমান মাদ্রাসায় চাকরিজীবীর অভাব। কথা বলেন ঠিক কিনা? আপনি যোগ্যতা অর্জন করতে পারলে অবশ্যই ব্যবস্থা হবে। অতএব আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা এক্সাম্পল দেই। গ্রামের মানুষ যারা, তারা রাতের বেলা ভাত খাওয়ার পরে পাতিলের তলায় যতটুকুই ভাত বাঁচে না কেন, সকালবেলা কিন্তু ওটা আবার খায়, সকালবেলা ওটা আবার খায়। শহরের মানুষ খায় না, কারণ শহরের মানুষ যতটুকু খায় রাতের বেলা ততটুকুই রান্না করে, এর বেশি রান্না করে না, এর বেশি রান্না করে না। তো গ্রামের মানুষ পাইকারি দরে চাল পাই, পাইকারি দরে রান্না করে। রান্না করার পরে পাতিলের তলায় যে ভাতটা বেঁচে যায়, সকালে
ওটা আবার খায়। তো শীতের সকালে এটার পান্তা করে না, এলাকায় কি পান্তা করে নাকি শীতকালে? তো শীতের সকালে এটাকার পান্তা না করে পেঁয়াজ কুচি কুচি করে, রসুন কুচি কুচি করে, শুকনা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে মাখায় না, সুন্দর করে মাখায় না। ওই ভাতটাকে এই এলাকায় কি ভাত বলো? আচ্ছা, ভাজি ভাত। এখন আপনি সকালে খাইলেন ভাজি ভাত, সারাদিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যেটাই খান, দুশোটা কোনটা বলেন? ওই সকালের ভাজি ভাত। কারণ আমার ফাঁকা পেটে উদ্বোধন হয়েছে কি দিয়ে? ভাজি ভাত দিয়ে। আপনার ছেলে সব জ্ঞান অর্জন করবে, কোনো আপত্তি নাই। ডাক্তার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ইঞ্জিনিয়ার হবে। ইসলাম এটা হতেও বলে, ইসলাম হতে নিষেধ করে না, ইসলাম হতে নিষেধ করে না, ইসলাম হতেও বলে। কিন্তু প্রথম সবক দিতে হবে কোরআনুল কারীমের সবক। আল্লাহর কসম, সেই কোরআনুল কারীমের সবক ওয়ালা ডাক্তার কখনো ইনজেকশনের রোগীকে অপারেশন করবে? সেই কোরআনুল কারীমের সবক ওয়ালা ইঞ্জিনিয়ার কখনো ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেবে? এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা করাবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা করাই, আপনার যে পিতা এটা আপনাকে পূর্ণ করবে, বান্য করবে। আপনার যে পিতা, আপনার প্রতি সম্মান থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা আছে, আমার বন্ধুগণ, এই যে মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা, এটা যদি ধার্মিক শিক্ষা না থাকে তার মধ্যে, কোনোভাবে সেইটা কখনোই শিক্ষা পেতে পারে না। আমার বন্ধুগণ, অনেকে সমাজের মধ্যে এমন আছে, বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, এরকম কপাল পোড়া যুবক আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, ওই যুবকদেরকে বলবো, তোমার জীবনে সবচাইতে আপন যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে তোমার বাবা, তোমার মা। তোমার বাবা মায়ের চাইতে বেশি তোমার জীবনের আপন কেউ হতে পারে না। আমার মুসলমান ভাইয়ের একটা ছোট্ট ঘটনা বলি, তাহলেই বুঝতে পারবেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে খেয়াল করবেন না। আমি এক হুজুরের মুখ থেকে এটা শুনেছিলাম। তিনি গিয়েছিলেন রাজশাহীতে, মেডিকেলে যাওয়ার পরে তিনি সেখানে দেখলেন এক জায়গায় টেবিলের উপর রেখে দেওয়া আছে ছোট্ট একটা বাচ্চাকে বান্ডিজ করে পেঁচিয়ে রেখে দেওয়া আছে, আর মাকে এইরকম চেয়ারে বসিয়ে হাত থেকে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে তোলা হচ্ছে, হাত থেকে চামড়াগুলো খুলে ফেলা হচ্ছে। অথচ মা তার জবান দ্বারা একটা বারের জন্য আহরি শব্দ করে নাই, বারবার শুধু ডেকে ডেকে বলতেছে, আমার জাদুমণি, আমার সোনামণি কি আর আমাকে মা বলে ডাকবে না? আমার মুসলমান ভাইরা, এবার হুজুরকে ওই মহিলা, ওই সামনে যে নাচ দাঁড়িয়েছিল, নাচকে জিজ্ঞেস করলো, বোন এখানে আসল ঘটনা কি? ডাক দিয়ে বলছে, বোন এইটা কি ঘটনা ঘটেছে? এবার নাচ কোনো কথা বলার পূর্বে নিজেই কেঁদে ফেললেন। নাচ ডাকতে বলছেন, হুজুর কি বলবো কষ্টের কথা? এই যে মহিলাকে দেখতেছেন, এই মহিলার বাড়ি হচ্ছে আমার গ্রামে, পার্শ্ববর্তী এলাকার কি এগিয়ে গ্রামের মধ্যে পার্শ্ববর্তী এলাকার মহিলা। হুজুর খুবই গরিব পরিবার, তার স্বামী এই যে শীতের সকাল প্রত্যেকদিন খেজুরের রস আনার পরে রস দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে যে টাকা পায়, ওইটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে, ওইটাই তাদের জীবন চলে। হুজুর এই গরিব পরিবারে তার স্বামী প্রত্যেক দিনের নাই আজকেও কি করেছে, খেজুরের রস এদিন যখন দিয়েছে স্ত্রীর হাতে, হুজুর ওই খেজুরের রস পাওয়ার পরে স্ত্রী যখন ডেক্সিতে করে, যখন গুড় বানানোর জন্য চুলার উপরে দিয়েছে, নিচ থেকে দাও করে আগুন জ্বলতেছে, গুড় অলরেডি তৈরি হয়ে যাবে, এমন সময় ওই মহিলার কি যেন একটা দরকার পড়লো, ঘরের মধ্যে রুমের মধ্যে চলে গেল। যাওয়ার পরে রুমের মধ্যে যাওয়ার পরে কি করলো, রুমের মধ্যে যখন গিয়েছে, ওই পাতিলের আশেপাশে ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই ছোট্ট বাচ্চাটা পাতিলের আশেপাশে খেলাধুলা করতে করতে কখন জেনে পা পিছলে ওই ডেক্সির মধ্যেই পড়ে গিয়েছে। ডেক্সির মধ্যে যখন পড়ে যায়, ওই ছোট্ট বাচ্চাটা ডেক্সির ভিতর থেকে মা বলে যখন একটা চিৎকার দেয়, চিৎকারের আওয়াজটা যেন মায়ের কলিজায় গিয়ে লাগে। মা দৌড়ে ঘর থেকে বের হয়ে এসে দেখতেছে পাতিলের মধ্যে ফরফর ফরফর আওয়াজ হতেছে, টকবগে গুড়ের রস সেই জায়গায় পড়ে গিয়েছে, ওই হাড্ডিগুলো ফরফর ফরফর করে ফাটতেছে। মায়ের সামনে যখন এমন দৃশ্য ঘটতেছে, মা একটা সেকেন্ডের জন্য দেরি করলেন না, একটা মিনিটের জন্য কোনো দিকে খেয়াল করলেন না, একটা সেকেন্ডের জন্য কোনো দিকে তাকালেন না, একদম ওই ডেস্কের কাছে যখন চলে আসলেন, আসার পরে এবার ওই ডেস্কের কাছে আসার পরে একটা বারের জন্য চিন্তা করলেন না যে রসের মধ্যে যদি আমার হাতটা দেই, আমার হাতটা ঝলসে যাবে, আমার হাতটা সিদ্ধ হয়ে যাবে।
একটা বারের জন্য চিন্তা করলেন না মা কি জিনিস। সরাসরি ডেস্কের ভিতরে হাতটা ঢুকায় দিয়া ওই যে সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়েছে হুজুর, ওই যে দেখেন মহিলার কাপড়ে এখনো পর্যন্ত ওই বাচ্চার রক্তর মাংস চামড়া গুলো এখনো পর্যন্ত মহিলার গায়ে লেগে আছে হুজুরগণ। ওই তারপর থেকে ওই মহিলা ডাকতেছে আর বলতেছে, আমার জাদুমণি, আমার সোনামণিকে আমাকে আর মা বলে ডাকবে না। হুজুরকে এইভাবে কান্নাকাটি করতেছে, তখন তাকে অনেক সান্ত্বনা দিতেছি, কোনোভাবে সান্ত্বনা তাকে আর মানতে পারি না গো হুজুর। অনেক সান্ত্বনা দেওয়ার পরেও সে মানতেছে না হুজুর। কি করব হুজুর? এইটাই হলো তার আসল ঘটনা। এখান থেকে শিক্ষণীয় ঘটনা এইটাই, আমার যুবক ভাইয়েরা যারা মা বাবাদেরকে কষ্ট দেন, মা বাবাকে ছেড়ে দিয়ে স্ত্রীকে আলাদাভাবে সংসার করেন, স্ত্রীকে আলাদাভাবে দিয়ে তার জীবন কতটা মহময় জীবন হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার জীবনকে আল্লাহ পাক নষ্ট করে দেবেন। ছোট্ট আরেকটা কথা বলি, সেইটা বলে আমি আজকের আলোচনায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। পিতামাতার প্রতি খেদমত যে কতটা গুরুত্বপূর্ণ, ছোট্ট একটা ঘটনা বলতেছি। আমার মুসলমান ভাইরা তোমার হুজুরের কাছ থেকে শুনেছিলাম, ওই হুজুর গল্প করেছিলেন, আমার বন্ধুগণ একজন যুবক খুবই গরিব পরিবারে, তিনি কোনো মতো ভার্সিটিতে চান্স পেয়েছেন, পড়াশোনা করতেছেন। হঠাৎ করে তার পরীক্ষার ফি লাগবে, বাবাকে ফোন দিয়ে বলছে, বাবা পরীক্ষার ফি লাগবে, টাকা পাঠাও। আমার মুসলমান বাবা ভাইরা, আমার বন্ধুগণ, সম্মানিত হাজির, তাহলে যে কথা বলতেছিলাম, ওই যুবক ভার্সিটির চান্স পেয়েছে, কোনো মতো ভার্সিটিতে চান্স পেয়েছে। হঠাৎ করে একদিন তার বাবাকে ফোন করে বলছে, বাবা আমার কিছু টাকা লাগবে, পরীক্ষার ফি দিতে হবে। এবার বাবা বলছে, তোর কয়দিন সময় আছে? ছেলে ডাকতে বলছে, বাবা আমার 7 দিন সময় আছে, 7 দিনের মধ্যে আমার টাকাটা ফেরত দিতে হবে। এমন কথা, আমার টাকা পরীক্ষার ফি দিতে হবে, এমন কথা যখন বলতেছে, বাবা বলছে, ঠিক আছে 7 দিনের মাথায় ফোন করিস, আমি তোকে টাকা পাঠায় দেব। এই 7টা দিন যাবৎ বাবা এবং মা দুইজনে মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করেছে, দিনে 2 বেলা খেয়েছেন, 8 বেলা করে খাবার বাঁচিয়ে বাঁচিয়ে সর্বমোটে 4,500 টাকা করে ছেলের অ্যাকাউন্টে যখন পাঠিয়ে দেয়, ছেলে ওই টাকাটা পরীক্ষার ফি হিসেবে জমা দেওয়ার পরে পরীক্ষা যখন দেয়, পরীক্ষায় পাশ করেছে, ভালো একটা রেজাল্টও করেছে। রেজাল্ট করার পরে আল্লাহর রহমতে সে একটা চাকরিও পেয়ে গেছে। তার কারণ তার পেছনে রয়েছে বাবা মায়ের দোয়া। কার দোয়া? বাবা মায়ের দোয়া। বাবা মায়ের দোয়া পাওয়ার কারণে সে একটা ভালো চাকরিও পেয়ে গিয়েছে। এমন সময় সে একটা সুন্দরী, তার পছন্দ মতো একটা মেয়েকে দেখে সে বিয়েও করে ফেলেছে। কিন্তু বিয়ে করার পর বউটা এমন জল্লা, বিয়ে করার 3 দিনের মাথায় ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী তুমি শোনো, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার বাবা মাকে বাদ দিয়ে শুধু আমাকে আলাদাভাবে নিয়ে সংসার করা লাগবে। যুবকটি প্রথমে রাজি ছিল না, কিন্তু পরবর্তীতে রাজি হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, পরবর্তীতে যখন রাজি হয়ে গিয়েছে, রাজি হয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ রাজি যখন হয়ে গেল, এবার কি ঘটলো দেখে, এইভাবে তার স্ত্রীর সঙ্গে সংসার চলতেছে। চলতে চলতে 1 দিন নয়, 2 দিন নয়, 2টি বছর পার হয়ে গিয়েছে। 2টি বছর পার হওয়ার পরে আমার বন্ধুগণ, তার ওই যুবকের মনের মধ্যে বাবা মায়ের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে। কিন্তু 2 বছর কেটে দেওয়ার পরে বাবা মায়ের সাথে যোগাযোগ করতে দেয় নাই। এইভাবে চলে যায় 5 বছর। 5 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে 5 বছর পরে ওই যুবকের এলাকা থেকে কে যেন একজন এসেছে ওই যুবকের এরিয়াতে। ওই যুবকের সাথে যখন দেখা হয়ে যায়, যুবক এবার ডাক দিয়ে বলছে, ভাই এবার বাবা মা কেমন আছে? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, যুবকের এলাকার ব্যক্তি ডাক দিয়ে বলছে, ভাই তোমার পিতা খুব কষ্টে আছে, তোমার মা কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, তোমার বাবা তার চিকিৎসা করাতে পারতেছে না। আমার মুসলমান ভাইয়েরা এমন কথা যখন বললো, যুবক তখন আর কোন দেরি করলো না, একদম বাড়িতে চলে যায়। গিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী আমার বাবা মা খুব কষ্টে আছে, আমি আমার বাবা মায়ের সাথে দেখা করতে যাব। স্ত্রী ডাকতে বলছে, তোমাকে না আমি বলেছি তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার বাবা মাকে বাদ দিয়ে সংসার করতে হবে। এবার যুবকের রাগান্বিত হয়ে গেল, রেগে গেল, অগ্নি শর্মা হয়ে গিয়ে এবার বলতেছে, তুমি সংসার করলেও ভালো, না করলেও ভালো, আমি সংসার রেখে আমি চলে যেতেছি আমার বাবা মায়ের সাথে দেখা করার জন্য। যুবক সব ফেলে দিয়ে এবার বাবা মায়ের সাথে যখন দেখা করার জন্য বের হয়ে যায়, আমার মুসলমান ভাইয়ের ঢাকার পৌঁছে যখন রওনা দিয়েছে, বাস স্টপে নামার পরে হঠাৎ করে সামনে তাকায় দেখতেছে একজন
বৃদ্ধ মানুষ মুখের মধ্যে গামছা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে, টিম করে হারকিনের আলো জ্বলতেছে। আমার বন্ধুগণ চিনতে পারে নাই যুবকটা, হারে ওইটাই তার বাবা। যুবক ওইটা চিনতে পারে নাই, চিনতে না পারার কারণে ডাক দিয়েছে, হে রিক্সাওয়ালা খালি, তুমি কি অমুক গ্রামে যাবে নাকি? এমন কথা বলার সাথে সাথে দীর্ঘ 5 বছর পর ছেলের কোনটা বাবা শুনতে পেয়ে বাবার মুখের ভিতরে যেন মুচড়তে উঠেছে, কিন্তু নিজের পরিচয় প্রকাশ করলেন না। কারণ ওই জায়গায় অনেক মানুষ আছে, নিজের ছেলের সম্মানহানি হয়ে যাবে এই ভয়ে নিজের পরিচয় প্রকাশ করলেন না। সামনে গিয়ে আস্তে করে ছেলের সামনে গিয়ে বলছেন, স্যার কোথায় যাবেন? ছেলের সামনে গিয়ে যখন বলছেন, স্যার কোথায় যাবেন, এবার বলছে অমুক গ্রামে অমুক ব্যক্তির এলাকায়। এবার বলছে কে হয় স্যার? বলছে যা হয় হোক, তুমি যাবে নাকি সেটা বলো। এবার বলছে হ্যাঁ স্যার, ওঠেন, রিক্সায় ওঠেন, নিয়ে যাব। এবার বাবার রিক্সায় উঠে যখন ছেলে যেতেছে, আমার মুসলমান ভাইরা হঠাৎ করে যাইতে যাইতে হঠাৎ করে মুরব্বির পিঠের উপর একটা থাপ্পড় মেরেছে। থাপ্পড় মেরে ডাকতে বলতেছে, এই বৃদ্ধ বয়সে আপনি রিক্সা নিয়ে বের হয়েছেন রাতের বেলা, রিক্সা যদি চালাতে না পারেন তাহলে কেন রিক্সা নিয়ে বের হয়েছেন? এমনিতে 70 বছর বয়স, খপ করে কাশতেছে, এর উপরে পিঠের উপর থাপ্পড় মেরেছে। একটু পর যেতে না যেতে আবার পিঠের উপর আবার একটা থাপ্পড় মেরেছে। থাপ্পড় মেরে ডাক দিয়ে বলছে, এই বৃদ্ধ বয়সে রিক্সা চালান, আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? এবার আর নিজের কষ্টটা কন্ট্রোল করতে পারলেন না, নিজের আবেগটা ধরে রাখতে পারলেন না, বুকের ভিতরে যেন মোচড় দিয়ে উঠেছে। তিনি রিক্সা থেকে তাড়াহুড়ো করে নামলেন। নামার পরে বলছেন, স্যার আপনার মোবাইলের আলোটা একটু ধরেন। এবার ছেলে যখন মোবাইলের আলো বের করেছে, মোবাইলের আলোর সামনে গিয়ে মুখের গামছা খুলেছে। মুখের গামছা খুলে যখন আলোর সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর উপরে তাকায় দেখতেছে যুবক, আহারে আমার সামনে সাধারণ কোন রিক্সা চালক নয়, আমার বাবাই দাঁড়িয়ে আছে। যুবক এবার রিক্সা থেকে তাড়াহুড়ো করে রিক্সা থেকে নেমে বাবার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। ডাক দিয়া বলে, বাবা আমি বড় বেয়াদবি করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। ডাক দিয়া বলছে, মা কেমন আছে? আরে তুমি রিক্সা কোথায় পেলে? বাবা ডাক দিয়া বলছে, তুই যেই দিন থেকে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিস, তারপর থেকে জীবিকা নির্বাহের জন্য আমি কি করেছি, এই ভাঙা রিক্সাটা আমি ভাড়া নিয়েছি। এই ভাঙা রিক্সা ভাড়ায় চালিয়ে ভাঙা রিক্সাটা আমি ভাড়া নিয়েছি। দিনের বেলা বের হতে পারি না তোর সম্মানের ভয়ে। ছেলে এত বড় চাকরি করার, তুমি রিক্সা চালাও, এই সম্মানের ভয়ে আমি দিনের বেলা বের হই না, রাতের বেলা রিক্সা নিয়ে বের হয়ে এই যে তোসের স্টাফ যেই সমস্ত প্যাসেঞ্জার গুলো আসে, এই সমস্ত প্যাসেঞ্জার ডেলিভারি করে যে কষ্ট যে কয়েক টাকা পাই, যাতে কোনো মতো জীবিকা নির্বাহ করে। আমার মুসলমান ভাইরা এবার ডাকতে বলছে, মা কেমন আছে? এবার মুরব্বি বলতেছে, তোর মা বড় অসুস্থ, গত 1 বছর যাবৎ তোর মায়ের চিকিৎসা করাবে এমন কোন টাকা পয়সা আমার কাছে নেই, কোন মতো খেয়ে করে বেঁচে আছে এতটুকুই, তোর মায়ের ঔষধ বড়ি কেনার মতো সামর্থ্য আমার নাই। যুবক এবার কাঁদতে কাঁদতে বলছে, বাবা তাড়াতাড়ি চল, আমি মাকে দেখবো। এবার বাবা রিক্সা চালায় যখন বাড়িতে পৌঁছে, হাইয়ে কপাল পোড়া যুবক, তারা বাড়িতে পৌঁছার 10 মিনিট পূর্বে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার মুসলমান ভাইরা, যুবক এবার কান্না শুরু করে দিল। বাবা দৃশ্য দেখে জায়গায় চুপ করে দুনিয়া থেকে বিদায়। বাবা মায়ের লাশ জড়িয়ে ধরে যুবক হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতেছে, ডাক দিয়া বলে, বাবা গো, মা গো, আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারিয়ে ফেললাম, তোমরা আমাকে মাফ করে যেতে পারলে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাবার কাছ থেকে দোয়া নিবি, ওই মা বাবার দোয়াই তোকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। মা বাবা যদি বদদোয়া দেয়, ওই মা বাবার বদদোয়াই তোকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এবার যুবকের কাছে পরের দিন ডিভোর্স পেপার চলে এসেছে, কারণ স্ত্রীর সাথে গন্ডগোল করে এসেছে, ডিভোর্স পেপার পেয়ে গিয়েছে। যুবক এখন কান্নাকাটি করে, যুবক এখন পাগলের মতো হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে ওই যুবকের মতো কপাল যেন আমাদের না হয়, পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, নামাজের উপর আলোচনা করতেছিলাম। 5 ওয়াক্ত নামাজি, 5 প্রকার নামাজি। কয় প্রকার নামাজি? 5 প্রকার নামাজি। 1 নাম্বার নামাজি হচ্ছে মুআক্কাদ তথা শাস্তিপ্রাপ্ত নামাজি, আমরা এই নামাজি হতে চাই না। 2 নাম্বার নামাজি হচ্ছে মুহাসাব তথা মনোযোগহীন নামাজি, আমরা এইটাও হতে চাই না। 3 নাম্বার নামাজি হচ্ছে মুকাফফার আনহু, এটা হলো কোনো মতো বেঁচে যাও।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইবা তখন সেরাটা চাও। কোনটা চাও? সেরাটা চাও। জান্নাত যখন চাই তখন কোনটা চাই? জান্নাতুল ফিরদাউস, ফিরদাউস চাই, এটা সেরা জান্নাত। এরপরে 4 নম্বর হচ্ছে মুসাআদ। এটা হলো কোরআনে ঘোষিত সমস্ত নামাজীদের জন্য যে পুরস্কার রয়েছে সমস্ত পুরস্কার এই নামাজীরা পাবে। আর 5 নম্বর হচ্ছে মুকাররব, তথা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, সরাসরি আল্লাহর দর্শন তাদের মিলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দর্শন পেতে চাই কি চাই না? এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নামাজের আরো অনেক কথা আছে, আমার যতগুলো এখানে নোট করা আছে আগামী 3 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। এখানে যতগুলো নোট আছে ততগুলো আলোচনা করা সম্ভব হলো না। নামাজের উপকারিতা কি, ফায়দা কি? আমাদের সমাজের মধ্যে যারা ব্যবসায়ী আছে তাদেরকে যদি হাসরের ময়দানে বলা হয়, ওহে ব্যবসায়ীরা, তোমাদেরকে আমি ঘোষণা করলাম তোমাদের নেক এবং গুনাহ সমান সমান হয়েছে, তোমরা এখন জান্নাতে যেতে চাইলে জান্নাতে যেতে পারো, জাহান্নামে যেতে চাইলে জাহান্নামে যেতে পারো। ব্যবসায়ী যারা আছে ওদের তো চিন্তা ভাবনা যেদিকে 2 টাকা লাভ ওই দিকে যেতে চাইবে। এবার ব্যবসায়ীরা যদি ওই রকম হাসরের ময়দানে থাকে এরকমও বলতে পারে যে আল্লাহ, জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না, যেদিকে গেলে 2 টাকা লাভ হবে ওই দিকে আমাকে দিয়ে দাও। তো ঠিক তেমন করে নামাজ পড়লে যে কি লাভ, কি উপকার, কি ফায়দা, এটা নামাজের বিশাল একটা আলোচনা ছিল। যেহেতু সময়ের স্বল্পতার কারণে আলোচনা বাড়ানো সম্ভব হচ্ছে না, কারণ দীর্ঘক্ষণ আলোচনা করলাম। এখন যদি আরো আলোচনা করি, আল্লাহর রাসূল ফজরের নামাজ শেষ, ওয়াজ শুনে যদি ফজরের নামাজই না হয় তাহলে নামাজেরই ওয়াজ শুনলাম, নামাজেরই ওয়াজ শুনলাম। ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজই না করি, ওই ওয়াজের কোনো লাভ আছে? লাভ নাই। আমাদের প্রিয় মুফাসসির আল্লামা দেওয়ার হোসেন সাইদি যে সিস্টেমটা করেছিলেন, প্রধান বক্তা উঠবেন এশার সালাতের পরে, প্রধান বক্তা উঠবেন এশার সালাতের পরে, মাগরিবের পরে উঠেছেন দ্বিতীয় বক্তা। ওই সিস্টেমটা যদি এখনো চালু থাকতো তা আমার মনে হয় 10টার মধ্যে মাহফিল ক্লোজ, ওখান থেকে সবাই গিয়ে আরামে ঘুমাতেও পারে, পরের দিন ফজরের সালাত সুন্দরভাবে আদায় করতে পারে, কষ্ট হয় না। যদি এটা হয়তোবা তিনি বেঁচে থাকলে, এখন মুক্ত থাকলে হয়তোবা তিনি এই ব্যবস্থাটা করে দিতেন, এরকম পরিবেশে তিনি হয়তোবা এই ব্যবস্থাটা চালু করে দিতেন। কিন্তু আল্লাহ পাক তাকে নিয়েছেন, সব সিদ্ধান্ত আল্লাহর সকল সিদ্ধান্তের উপর আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। আল্লাহ পাক যেটা করেন সবই আমাদের জন্য কল্যাণ। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যা ব্যবস্থা করে দিয়েছেন তার প্রতি আমরা খুশি আছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যদি এই সিস্টেমটা চালু করতে পারি যে এশার সালাতের পরে প্রধান বক্তা উঠে যাবেন, তার আলোচনা শেষ, সেখান থেকে দোয়া করে আমরা বিদায় নিয়ে চলে যাব, সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনতে পারে। এই গভীর রজনীতে তেমন কিন্তু মনোযোগ থাকে না, এই যে মাঝে মধ্যে তাকবীর দিতে হয়, কথা বলতে হয় অতিরিক্ত, এটার কারণ হচ্ছে মনোযোগ ফেরানো, মনোযোগ ফেরানো। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা পরিবর্তন আনবো। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজি হতে চাই কি চাই না? দেখি 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা, একটু হাত তোলেন। কারা কারা পড়বো একটু হাত তোলেন, বলেন হে আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়া দাও। বলেন আমিন, বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রত্যেকের হাতকে কবুল করুন, করুন আমিন। সবাইকে দর্শক করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا. আল্লাহ তাআলা সেই মাগরিবের পর থেকে আল্লাহ তাআলা সেই আসরের পর থেকে মধ্য রজনী পর্যন্ত তোমার কতিপয় বান্দা এই ময়দানে বসে বসে কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ তাআলা যত আলোচক আলোচনা পেশ করেছেন, আল্লাহ গো আলোচনার মধ্যে যা ভুল হয়েছে ভুলগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা প্রত্যেক আমলগুলোর কথা, প্রত্যেক আমলের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা যত কোরআন হাদিসের আলোচনা হয়েছে এর মধ্যে যা ভুল হয়েছে ভুলগুলোকে মাফ করে দাও।
এর যা সওয়াব হয়েছে সওয়াবকে লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া সর্বপাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। বাবা আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত পীর মাশাইখ ওলি গাউস কুতুব মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম বুজুর্গান এবং সলবে সালেহিন যে যেখানে শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মাঝখান থেকে যাদের জন্ম দুঃখিনী পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ জানি না কবর কি হালতে আছে আল্লাহ। আল্লাহ তাআলা এখানে অনেকে হাত উঠিয়েছে, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে কারো বাবা নাই, আবার কারো বাবা মা দুইজনে কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। কবরে কি হালতে আছে জানি না, কবরে যদি কোনো আযাব হয়ে থাকে আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা কবরবাসীকে তুমি আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নাও।